ওকে ফাইন, তো তাহলে চলেন আমরা আজকে আমাদের সেশনটা শুরু করি। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের যে বিষয়, আমাদের এটা হচ্ছে একেবারে ফার্স্ট পার্ট। আর আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আপনার মানে প্ল্যানিংটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেশন। তো আমাদের এজেন্ডা যে বিষয়গুলো আমি কিছুক্ষণ আগেই দেখালাম, সেটা হচ্ছে যে আমাদের জেনারেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কেন কেন আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে এই মার্কেটে এসে ফেল করে, এবং হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি। এখন আমরা হচ্ছে যে এই কয়টা বিষয় প্রথমে একটু ডিসকাস করে নিই, এরপর হচ্ছে যে আমরা আমাদের মেইন সেশনে যাব। আচ্ছা, প্রথমে আসেন যে আপনার জেনারেল মার্কেটিং কি। এখন জেনারেল মার্কেটিংয়ের যে বিষয়টা আছে, আমি একেবারে আপনার মার্ক করে দিই। অ্যাট ফার্স্ট হচ্ছে যে আমাদের জেনারেল মার্কেটিং। এখন জেনারেল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? জেনারেল মার্কেটিং হচ্ছে যে বিষয়টা, ধরেন আপনার ফিজিক্যাল কোনো প্রোডাক্ট বা আপনার অনলাইন প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্টই হোক না কেন, যেটা আপনার নিজের, এটা অ্যাকচুয়ালি অনলাইনের থেকে আমি জেনারেল আমি নর্মালি ধরি। যেমন আপনার ধরেন আমি সবসময় যেটা অ্যাকচুয়ালি আমি ওই লেভেলের, তো এই জন্য হচ্ছে যে আমি চায়ের দোকানগুলোই হচ্ছে যে বেশি ফোকাস করি। তো এখন ধরেন আপনার একটা চায়ের দোকান আমি দিতেছি, তো চায়ের দোকান যখন দিচ্ছি তখন চায়ের দোকান এটা হচ্ছে আমার একেবারে জেনারেল একটা বিজনেস, বা জেনারেল আমার কি বলে ফিজিক্যাল আপনার বিজনেস। এখন চায়ের দোকানে আমার বিভিন্ন প্রোডাক্ট আছে, এটা নিয়ে যখন আমি ফিজিক্যালি আপনার মানে মাউথ টু মাউথ আমি যখন মার্কেটিং করব, বা আমি এটার জন্য আরও অ্যাডভান্স লেভেলে যদি আমি মার্কেটিং করি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি জেনারেল মার্কেটিং। এগুলো আপনার এত ডেসক্রাইব করার মনে হয় না যে কিছু আছে। তো জেনারেল মার্কেটিং অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে হয়তো বা ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, সেটা আপনার ফিজিক্যালভাবে যে মার্কেটিং করা এটা, বা এটা অনলাইন বেস বা আদার্স বিভিন্ন ওয়েতেও আপনি মার্কেটিং করতে পারেন। তো এটা আপনার এত ডিটেলসলি বলার কিছু নেই। এরপর আসেন হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেট কি। অ্যাফিলিয়েট মার্কেটিং যে বিষয়টা, এটা হচ্ছে যে আপনার কমিশন বেস অ্যাকচুয়ালি মার্কেটিং। আপনার কমিশন বেস মার্কেট বলতে যেটা বোঝানো হয় যে আপনার নর্মালি আমি যদি ধরেন একটা চায়ের দোকান দিই, আমি আপনাদেরকে এইখানে আমি 10 জনকে হচ্ছে যে আমি মার্কেটিং আপনার এক্সিকিউটিভ হিসাবে আমি নিয়োগ দিলাম, এবং আমি এইখানে আপনাদেরকে বলছি যে আপনার টোটাল তোমরা যা সেল করবা, সেল করার মাধ্যমে যা কমিশন আসবে, বা আমি একটা মানে ফিক্সড একটা পার্সেন্ট আমি ফিক্স করে দেবো যে হ্যাঁ, তুমি যদি এটা সেল করো তাহলে হচ্ছে যে তুমি কমিশন পাবো হচ্ছে এত টাকা। তো কমিশন বেস যে মার্কেটটা, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এটা আপনার ফিজিক্যাল হতে পারে, আবার হচ্ছে যে আপনি যদি চান যে এটা ভার্চুয়ালি কোনো প্রোডাক্ট, সেটাও হতে পারে। তো আমাদের মেইন ফোকাস হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এবং আমাদের আরেকটা যেটা সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আচ্ছা, এখন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনাদের আমি এর আগেও অনেক বলছি, তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আর ডিটেলস বলার কিছু নেই। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকচুয়ালি আমরা কেন করব, এটাও আমি অনেক আগেই আপনাদের ডেসক্রাইব করেছি। সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কেন। এখন অনেকেরই কোশ্চেন থাকে, বা অনেকেরই আমি কোশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে তারা বলে যে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকচুয়ালি ক্যারিয়ার কি। তো ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা কাজ, সাপোজ আমি এখানে ফুটবল খেলাই ধরি, ফুটবল খেলা, এখন আমি এটা হচ্ছে যে পেশা হিসাবে আমি ধরছি। তো ফুটবল খেলা আমি হচ্ছে যে আজকে থেকে শুরু করে আমি খেলা শিখছি। এখন শিখে আপনার যদি মোটামুটি ফুটবল খেলার রুলস রেগুলেশন, এবং আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, আপনি মাস্ট বি এটা আপনি এক্সপার্ট হবেন, পারদর্শী অবশ্যই হবেন। এখন আপনি যদি ফুটবল খেলায় এক্সপার্ট হন, এবং পাশাপাশি সাপোজ আপনি স্টাডি করছেন, এখন স্টাডি করে সেইখানেও কিন্তু আপনি এক্সপার্ট হচ্ছেন। এখন কোনো একটা বিষয়ে আপনি যদি এক্সপার্ট হন, তাহলে সেটার কিন্তু অবশ্যই আপনার মার্কেটে ডিমান্ড আছে। আপনি যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনি খেলতে নাও পারেন, আপনি কিন্তু লোকাল পর্যায়ে আপনি যদি ভালো খেলেন এবং আপনি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন, আপনি হয়তোবা ওই 1 বছর 2 বছর বা 5 বছর পরে, বা আমরা লোকালি যেটা বলি খ্যাপে যাওয়া, ঠিক আছে, অ্যাকচুয়ালি ওই অনেকে ভাড়ায় যেটা আপনার অনেক প্লেয়ার নেয়, আপনি কিন্তু সেইখানেও যাইতে পারবেন, এবং সেইখানে আপনি খেলে ইনকাম করতে পারবেন, কারণ আপনি এটা সম্পর্কে জানেন। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ফ্যাসিলিটিটা কি। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ফ্যাসিলিটি হচ্ছে এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড আপনার যত কোম্পানি আসছে, তারা কি করছে যে আপনার অ্যাফিলিয়েট একটা সুবিধা দিচ্ছে। এর মার্কেট আপনার টোটাল ওয়ার্ল্ডটা, এটা হচ্ছে যে আপনার ওয়ান কাইন্ড অফ ভিলেজ হয়ে যাচ্ছে, মানে একটা গ্রাম হয়ে যাচ্ছে, গ্রামের মতো।
যে আপনি চাইলেই এখন চাইলে আপনি ইউএস এর একটা কোম্পানিতে জব করতে পারেন, আপনি চাইলেই একটা ক্যানাডার কোম্পানিতে জব করতে পারেন। এখন এইখানে আপনার কম্পিটিশন অবশ্যই আছে, কিন্তু আপনার এইখানে একটা বিষয় যে আপনার এইখানে কিন্তু হায়ার এডুকেশন আপনার লাগছে না, এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট একটা বিষয়। এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনার নলেজ থাকে তাহলেই কিন্তু আপনি এখানে কাজ করতে পারছেন। এখন সারা বাংলাদেশে বা আপনার সারা ওয়ার্ল্ডে আপনি যদি চিন্তা করে দেখেন যে যত কোম্পানি আছে, এবং আপনি আপনি মেজার করবেন একটু, 50 থেকে 65% কোম্পানি তারা হচ্ছে অ্যাফিলিয়েটে তাদের প্রোডাক্ট বা তাদের সিস্টেমগুলো নিয়ে আসছে। এখন আপনি যদি আজকে থেকে শুরু করে অ্যাফিলিয়েট মার্কেটিংটা ভালোভাবে শেখেন, ভালোভাবে আয়ত্ত করতে পারেন ওই রকম একজন ফুটবল প্লেয়ারের মতো, তাহলে কি আপনি আজকে থেকে আপনি স্টাডি করতেছেন, আজকে আগামী হয়তো বা 2 বছর, আপনার 2 বছর বা 4 বছর বা 6 বছর পরে আপনার স্টাডি শেষ। তো স্টাডি শেষের পর আপনার হচ্ছে জবের জন্য আপনার অবশ্যই, যেটা কমন আপনার হচ্ছে আমার ফ্যামিলি থেকে বা আপনার সবার ফ্যামিলি থেকে এটা কিন্তু এক্সপেক্ট করে আমাদের বাবা মা, যে পড়াশোনা শেষ করবে, একটা সুন্দর চাকরি করবে, জব করবে, আপনার লাইফ লিড করবে। এটাই হচ্ছে যে আমাদের সবার কিন্তু একটা, আমাদের মুরব্বী যারা আছেন, ফাদার মানে আমাদের গার্ডিয়ান যারা আছেন, সবার কিন্তু থিঙ্কিং হচ্ছে এইটা। তো এখন সেই ক্ষেত্রে তখন আপনি চিন্তা করে দেখেন যে জব মার্কেটটা কতটা ডিফিকাল্ট হবে। এখন আপনার সিচুয়েশনটা দেখেন, আর আগামী আপনি 6 বছর পরে আপনি একটু মানে ফরকাস্ট করেন, একটু চিন্তা করেন যে আপনার কি পরিমাণ কম্পিটিশন এখানে হবে। এখনই মামা চাচা ছাড়া কিন্তু আপনার কোনো কাজ বা কোনো জব কিন্তু সম্ভব হয় না, ভালো একটা জব। তো সেই ক্ষেত্রে আগামী 6 বছর পর দেখা গেছে যে মামা চাচাও হবে না, তখন দেখা গেছে দাদাও লাগবে। ঠিক আছে, তো আপনি যদি আজকে থেকে শুরু করে আগামী 6 বছর আপনার স্টাডি যেটা করছেন এটার পাশাপাশি অ্যাফিলিয়েট বা অনলাইন মার্কেটিং এটা যদি আপনি খুব ভালোভাবে শিখে ফেলতে পারেন, আগামী 6 বছর পর আপনার কিন্তু জবের জন্য দৌড়াতে হবে না। কারণ একটাই, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে 65% কোম্পানি এই অপশনটা দিচ্ছে, বাট আগামী আপনার 6 বছর পর আপনি পাবেন হচ্ছে 85 থেকে 90% কোম্পানি যারা হচ্ছে যে এই অপশনগুলো দিয়ে দিচ্ছে। তার মানে আপনি তখন চাইলেই, কারণ টোটাল ওয়ার্ল্ড হচ্ছে একটা ভিলেজ হয়ে যাচ্ছে, আপনি চাইলেই ইউএসের একটা কোম্পানিতে আপনি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি কিন্তু জয়েন করতে পারছেন। আপনার সার্টিফিকেট জমা দিতে হচ্ছে না, আপনি জাস্ট মার্কেটিংয়ের নলেজ থাকলেই হচ্ছে, যেটা আপনি এখন নলেজটা গ্যাদার করছেন। তো আগামী 6 বছর পর আপনার কি জবের জন্য আপনার কি দৌড়াইতে হবে? আর আপনি যদি আজকে থেকে স্টাডি করেন, আগামী 2 বছর 3 বছরের ভেতরে আপনি কি মিনিমাম একটা অ্যামাউন্ট ফিক্স করতে পারবেন না? এটা অস্বাভাবিক কোনো কিছুই না। এটা আপনার ওই, আমি সবসময় বলি, এলিয়েন কোনো কথা বলতেছে না, বা আপনি এলিয়েনের মতো চিন্তা করতেছেন না, বা আপনি স্বপ্ন দেখতেছেন না। ঠিক আছে, জাপানে একটা আপনার হচ্ছে যে একটা ডিভাইস জাপান থেকে ওরা একটা করছে, যেটা হচ্ছে যে মানুষ যে কাজটা করতে পারে, স্বপ্ন দেখতে পারে। ঠিক আছে, যে আপনি হয়তোবা কোনো একটা বিষয় নিয়ে, ধরেন আপনি হচ্ছে যে এখন সালমান খান, ঠিক আছে, আপনি চাচ্ছেন সালমান খান সে তো সেই হিরো একজন, ঠিক আছে, এখন আপনি ওই পজিশনে যে আপনি যেতে চাচ্ছেন, ঠিক আছে। তো ওরা একটা এই স্বপ্ন দেখার জন্য হচ্ছে একটা ডিভাইস ক্রিয়েট করছে, যে ডিভাইসে এটা হচ্ছে যে আপনি ওইখানে আপনার হচ্ছে একটা ডিভাইসের ভেতরে ওইটা আপনি বসবেন, এরপর হচ্ছে আপনার মাথায়, ঠিক আছে, আপনার হচ্ছে যে একটা ডিভাইস বসাবে, এরপর আপনি যেটা চিন্তা করবেন, মানে যখন আপনার ওইটা কার্যক্রম মানে শুরু করবে, ঠিক আছে, তার আগ মুহূর্তে আপনি যা যা চিন্তা করবেন, আপনি ওই আগামী 10 মিনিট পর থেকে, আপনার ডিভাইসটা চালু হওয়ার 10 মিনিট পর থেকে আপনি হচ্ছে যে ওই স্বপ্নটা আপনি দেখবেন। ঠিক আছে, তো এটা হইতেছে যে আপনার একটা ডিভাইস। এখন আমি ওই ধরনের কোনো স্বপ্নের কথা বলতেছি না যে আপনি চিন্তা করলেন সেটা স্বপ্নেই শেষ হয়ে গেল। আমি যেটা বলতেছি এটা হইতেছে আপনার ফিক্স একটা ইনকাম, প্যাসিভ ইনকাম, যেটা আপনি আজকে থেকে শুরু করলে আপনার স্টাডি শেষ করা পর্যন্ত এর ভেতর আপনি মাস্ট বি এখানে একজন এক্সপার্ট মার্কেটার হবেন, এবং পাশাপাশি আপনি হচ্ছে যে যেটা রিয়েলিস্টিক, আপনি এখান থেকে একটা ফিক্সড ইনকাম বের করে নিতে পারবেন আজকে থেকে শুরু করে। আপনি যদি ধরেন 6 বছর, 6 বছর পর আপনার স্টাডিও শেষ, এবং আপনার ফিক্সড ইনকাম মিনিমাম আমি ধরলাম $500। $500 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 40,000 টাকা। আপনার স্টাডি শেষ হওয়ার সাথে সাথে আপনি যদি 40,000 টাকা পার মান্থ ইনকাম করতে পারেন, আপনার জবের পিছনে কি দৌড়াইতে হবে? অবশ্যই কিন্তু না। আপনার 40,000 টাকা আপনাকে দিলে আপনি খুব অনায়াসে সুন্দরভাবে আপনি আপনার লাইফ লিড করতে পারবেন। আর এটা যেই আপনি বিষয়গুলো মানে নলেজ গ্যাদার করতেছেন, এইগুলো কিন্তু চলে যাবে না, এগুলো কিন্তু শেষ হয়ে যাবে না। হ্যাঁ যাবে, যদি আমার যেমন হচ্ছে যে আমাদের যাদের হচ্ছে এজ বাড়তেছে, ঠিক আছে, যাদের হচ্ছে আপনার 28 বা 30 ক্রস করতেছে, তাদের এখন কিন্তু হচ্ছে যে ওই মুখস্থ বিদ্যা কাজে লাগে না, এখন হচ্ছে যে আপনার বুঝতে হবে, সেটা আপনার প্র্যাকটিস করতে হবে, দেন ওইটা মাথায় ঢুকবে।
ঠিক আছে, যেমন আমি সাপোজ ইমান আলী ভাইয়ের কথাই বলি, ঠিক আছে, বাইরে যদি আমি এখন একটা আপনার আর্টিকেল দেই, উনি কিন্তু আগামীকাল মুখস্থ করে আমাকে বলতে পারবে না, গ্যারান্টি। কারণ হচ্ছে যে আমাদের বা এখানে যারাই একটু মানে এইজটা একটু বেশি, তাদের কিন্তু এই মুখস্থ বিদ্যা এখন আর কাজে লাগে না বা মুখস্থ হয়ও না, এটা অ্যাকচুয়ালি আমারও, ঠিক আছে। তো এই কারণে আমাদের কী হবে, বুঝতে হবে, আর আমরা যখন বুঝবো এবং কাজে আমরা ইউজ করব, তখন কি হবে, আমাদের এই বিষয়টা কিন্তু আমাদের মাথার ভিতরে খুব ভালোভাবে, ঠিক আছে, আমাদের মাথার যেখানে মনে করেন সব কিছুই তো আমাদের হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি, ঠিক আছে, ওই আমাদের মগজের ভিতরে যেটা আছে সেলের ভিতরে একটা একটা করে ঢুকে যাবে, এটা বের হবে না। এবং পাশাপাশি আমি সবাইকে যেটা বলি, অবশ্যই খাতা কলম নিয়ে বসতে, নোট করার জন্য। এবং আমি মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় গ্রুপে দেই, এই গ্রুপে এই বিষয়গুলো হচ্ছে যে অবশ্যই আপনার সেভ একটা প্লেসে রাখার জন্য, প্রয়োজন বোধে ড্রপ বক্স, স্কাই ড্রাইভ যেখানে রাখেন এগুলো আপনি রাখবেন। আচ্ছা, যাই হোক, এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কেন আপনার হচ্ছে যে এই কারণে, কারণ আগামী 2 থেকে 4 বছরের ভেতরে দেখবেন আপনার অনেক কোম্পানি আপনার হচ্ছে যে এই অপশনগুলো দিয়ে দিবে, এবং সেটা অ্যাভারেজ হতে পারে আপনার 90% পর্যন্ত হতে পারে। তখন কম্পিটিশনও কিন্তু বাড়বে, এবং আপনার নলেজও কিন্তু সেই পরিমাণ থাকতে হবে, এবং আপনার প্র্যাকটিস এবং নিজের মেথডগুলো অ্যাপ্লাই কিন্তু সেইভাবেই করতে হবে। তো এই কারণে আপনার অবশ্যই মার্কেট প্লেসে আপনার হচ্ছে যে আদার্স মার্কেটার থেকে স্মার্ট হতে হবে, তাদের থেকে স্মার্ট ওয়েতে আপনার মার্কেটিং করতে হবে, নতুন নতুন মেথড এগুলো ক্রিয়েট করতে হবে, এবং এটা আপনি যখন আজকে থেকে স্টাডি করতেছেন, আপনি আগামী 2 বছর পর বা 3 বছর পর আপনি নিজে নিজে এত সুন্দর সুন্দর ইউনিক মেথড আপনি ক্রিয়েট করতে পারবেন, যেটা হচ্ছে যে আদার্স মার্কেটাররা পারবে না। কারণ কি, তারা হচ্ছে স্টাডি করেনি, আর হচ্ছে তারা হয়তো এই পারপাসে এতটা সময় দেয়নি। আপনি সময় দিচ্ছেন, অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানবেন, এবং এখান থেকে ফিক্সড আপনি একটা ইনকাম, প্যাসিভ ইনকাম আপনি করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনি কেন ক্যারিয়ার হিসেবে নেবেন। আশা করি আমি যেটুকু বললাম এ থেকে অন্তত কিছুটা আপনি গেস করতে পেরেছেন বা আয়ত্ত করতে পেরেছেন। আচ্ছা, এখন আসেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অ্যাকচুয়ালি ফেল কেন করে বেশিরভাগ মানুষ। আমি বলবো 95% মানুষ আপনার অ্যাফিলিয়েটে অ্যাকচুয়ালি ফেইলর হয়। তো অ্যাকচুয়ালি ফেইলর কেন হয়, ফেইলর হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে কয়েকটা কারণ। অ্যাট ফার্স্ট হচ্ছে অনেকেই মনে করে যে আমি আজকে অনলাইনে আসলাম, অনলাইন থেকে ইনকাম করা যায়, আমি আসার পর আজকে থেকে শুরু করে 2 মাস থেকে 3 মাস এই হইতেছে রহিম ইনকাম করে, করিম ইনকাম করে, আমিও পারবো, ঠিক আছে, ওদের থেকে কোনো অংশে আমি কি কম, আমিও পারবো। জাস্ট ক্লিক করতে হয়, আপনার ব্রাউজ করতে হয়, এই তো লাইক করতে হয়, শেয়ার করতে হয়, তা দিয়ে আমার মোটামুটি আগামী 2 মাসের ভেতরে মিনিমাম 300-400-500 ডলার হয়ে যাবে। এরপর থেকে মোটামুটি আমি প্রতি মাসে 100-200-500 ডলার ইনকাম করব। এই ধরনের থিঙ্কিং নিয়ে যারা অনলাইনে আসে তাদের মেয়াদ হচ্ছে 3 মাস। এবং এইখানে যারা আপনারা আছেন, বিশেষ করে আমাদের এ গ্রুপে, তারা খুব ভালোভাবে জানেন এবং খুব ভালোভাবে অন্তত এটুকু বুঝতে পারছেন যে মার্কেটিং বিষয়টা এত ছোট কিছু না। আমি সব সময় বলি, আবারও বলি, যদিও বোরিং লাগে তারপরও আমি বলবো, আপনি 16 বছর 17 বছর স্টাডি করার পর আজকে এখন পর্যন্ত আপনার একটা ইনকাম সোর্স হয়নি, এবং আপনি 16 বছর 17 বছর স্টাডি যখন করছেন, ক্লাস 1-এ আপনি 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 পড়াশোনা করছেন বাংলা, অঙ্ক, ইংরেজি, 3টা। এরপরে যখন 4-5-এ যখন আসছেন, তখন এর সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি, ধর্ম, সোশ্যাল সায়েন্স, বিজ্ঞান এগুলো অ্যাড হয়েছে। এরপরে ক্লাস 8-এ যখন আসছেন, তখন হচ্ছে আপনার গ্রুপস চেঞ্জ হয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স যারা আপনার জেনারেল লাইনে আছেন, এখানে আপনার কোনো একটা সেকশন আপনার বেছে নিতে হয়েছে। আপনি ধরেন সায়েন্স, আচ্ছা সায়েন্সে আসলাম, সায়েন্সে আসার পর আপনার এসএসসি, এইচএসসি কমপ্লিট করার পর আপনি যখন স্নাতকে আসলেন বা আপনি ব্যাচেলর লেভেলে আসলেন, তখন আপনার একটা সাবজেক্ট চুজ করতে হয়েছে, হয়তোবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বা আপনার সিভিল, কম্পিউটার, একটা সাবজেক্ট। কেন, আমাদের কি অপশন ছিল না? আমরা যখন ক্লাস 1-এ পড়ি, আমরা শুধুমাত্র কম্পিউটার নিয়ে পড়ি। হ্যাঁ, আমরা কেন বাঙালিরা বা আদার্স কয়েকটা কান্ট্রি এরা আমরা পেছনে কেন, এ একটা কারণ হচ্ছে আমাদের ওই ছোটোবেলা থেকে আপনার হচ্ছে যে এই বিষয়গুলো, মানে আমার নলেজ যেটা বা আমার ইন্টারেস্ট যেটা, সেটাই আমরা কখনো পড়তে পারিনি। আমাদের বাংলা, অঙ্ক, ইংলিশ, বিজ্ঞান, ভূগোল কত কিছু পড়তে হয়েছে, আর এই কারণে আমরা নকল করছি, ঠিক আছে, কোনো কিছুই জানি না, জাস্ট পড়ে পড়ে আসছি, পাশ করে আসছি এই। বাট আপনি যদি ক্লাস 1 থেকে শুরু করে আপনাকে যদি কম্পিউটারের উপরে পড়ানো হতো, আজকে আপনি 16 বছর স্টাডি করছেন কম্পিউটারের উপরে, আপনি কম্পিউটারের কি জানার, আর মানে জানার তো শেষ নাই, ঠিক আছে, তারপরও 80% বা 70% পর্যন্ত কি আপনার জানা হতো না? অবশ্যই কিন্তু জানা হতো।
আমরা বাঙালিরা আমরা হচ্ছে যে অনার্স যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ি, ফিজিক্স বা কেমিস্ট্রি, বিশেষ করে কেমিস্ট্রিতে যারা পড়ি, আমরা থার্ড ইয়ারে যখন যাই তখন হচ্ছে আমরা শিখি আপনার H2O, এইটার যেই আপনার হচ্ছে যে H2O মানে পানি, ঠিক আছে, এটা আমরা কিভাবে বানানো হয়, ঠিক আছে, সেটা আমরা ল্যাবে তখন আমরা কাজ করি, ঠিক আছে, বা তখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আর অ্যাব্রোডে যারা স্টাডি করে তারা হচ্ছে ক্লাস 4 থেকে 5-এ যখন তারা ওঠে বা 5-এ থাকে তখন হচ্ছে তারা বিভিন্ন ল্যাবে গিয়ে বড় বড় আপনার কোম্পানিতে গিয়ে এই বিষয়গুলো তারা দেখে, এই কারণে তারা এতটা অ্যাডভান্স আর আমরা এতটা পেছনে। আচ্ছা, এখন টোটালি আমি এত কথা বললাম একটাই কারণ, যে আমাদের কিন্তু সেই আপনার ক্লাস 1 থেকে শুরু করে আমরা কিন্তু স্টাডি করছি এবং অ্যাট লাস্ট এসে আমরা 4 বছর মাত্র আমরা হচ্ছে স্টাডি করতেছি আমাদের টার্গেটেড, বা আপনার 4 বছর বা আপনি 6 বছর ধরতে পারেন, যে এখানে আমরা টার্গেটেড অ্যাকচুয়ালি যেই সেকশনে বা যেই সেক্টরে কাজ করব এই সেক্টরে। তো এই জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং এটাও কিন্তু আপনার, এটা হচ্ছে মার্কেটিং একটা, এখন মার্কেটিংয়ের আপনার একটা পার্ট। তো মার্কেটিং এটা ছোট কোনো বিষয় না যে আপনি আজকে আসলেন 2 মাস বা 6 মাস পরে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এটা অনেক বড় একটা পার্ট, বা আপনার অনলাইন মার্কেটিং এটা অনেক বড় একটা পার্ট। এই জন্য আপনাকে স্টাডি করতে হবে 1 বছর, 2 বছর, 3 বছর, আপনার যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে স্যাটিসফাইড ততক্ষণ পর্যন্ত আপনি স্টাডি করতে থাকেন। এর মানে তাই না যে আপনি হইতেছে যে শুধুমাত্র স্টাডি করে যাবেন, প্র্যাকটিস করবেন না। এখন যারা শুধুমাত্র স্টাডি করেই আসতেছে, এখন পর্যন্ত কোনো লাইফ কোনো বিষয়গুলো যেগুলো জানা আছে সেগুলো অ্যাপ্লাই করেনি, তারা কিন্তু এখান থেকে ফেল করে। এবং আমাদের যে বিষয়গুলো হয় যে আমরা জানি অনেক বিভিন্ন বিষয়, সিপিএ মার্কেটও আছে, হ্যাঁ এই তো জানি, এসইও জানি, এইভাবে করতে হয়, ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ ওই জাস্ট ডিপ বসাইতে হয়, টেবিল বসাইতে হয়, এই এখন সব কিছুই ভাই আমরা জানি, কিন্তু আমরা অ্যাপ্লাই কিন্তু কিছুই করি না। এই কারণে হইতেছে আপনার 80%, এটা আমার আমার কথা না, এটা হচ্ছে অনেক বড় বড় মার্কেটারদের কথা, ঠিক আছে। আমি তো সবসময় বলি আমি গুরু না, টিচার না, কিছুই না, আমি আপনাদের মতোই যেটুকু আমার নলেজ আছে সেটুকু আমি শেয়ার করি। এটা আমার কথা না, এটা হচ্ছে অনেক বড় বড় যারা মার্কেটার তাদের কথা, ঠিক আছে। আচ্ছা, আমার গলা শুকাই গেছে। তো যেটা বলছিলাম, তো এখন আমাদের মনে করেন যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমাদের জাস্ট 2 থেকে 3টা বিষয় বলবো, এই 2 থেকে 3টা বিষয় সবসময় মাথায় রাখবেন, কারণ এটা স্বাভাবিক। আমি ধরেন আপনার আপনি যদি বিগিনার হন বা আপনি একেবারে মানে একেবারে প্রাথমিক লেভেলে থাকেন, ঠিক আছে, আপনি কিন্তু ফেড আপ হবেনই, কারণ স্টাডি করব 2 বছর 5 বছরের ভেতরে কোনো ইনকাম হবে না, বা ভাই বলতেছে এটা হবে না, ঠিক আছে, এটা কিভাবে সম্ভব বা কিভাবে করব, ঠিক আছে। এখন এইখানে আপনার হচ্ছে যে প্রথম কথা, আপনার 3টা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনার স্টাডি করতে হবে হিউজ পরিমাণে, এবং অন্তত এটুকু মাথায় রাখবেন যে আপনার স্টাডি এখানে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। এবং থার্ড, যখন আপনি বোর হয়ে যাইতেছেন বা আপনি ফেড আপ হয়ে যাইতেছেন, তখন একটা বিষয় চিন্তা করবেন এবং আপনি সেলফ মোটিভেশন নেবেন, বা মানে সেলফ মোটিভেশন এটা একটা, সেটা হচ্ছে যে আপনি 10 থেকে 15 বছর পড়াশোনা করে এখন পর্যন্ত 1 টাকা কামাইতে পারতেছেন না, ঠিক আছে, অনলাইনে 1 মাস 2 মাস আসার পরে আপনি কিভাবে এক্সপেক্ট করেন? আপনি নিজেকে বলেন, এই বেটা আমি মানে হ্যাঁ আমি কি করতেছি, আয়নার সামনে দাঁড়াবেন, বলবেন যে হ্যাঁ তুই বেটা 1 মাস অনলাইনে, তুই 1 মাসে কি ইনকাম করবি তুই যে বলতেছিস এই, তখন দেখবেন আপনার কিন্তু মোটিভেশন, সেলফ মোটিভেশন চলে আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যেটা চিন্তা করতেছি এটা ঠিক না, আমি স্টাডি করতেছি, অবশ্যই আমি এখান থেকে কিছু করতে পারবো। তো সবার অবশ্যই উদ্দেশ্য এটা থাকবে এবং এই অনুযায়ী আপনারা আগাবেন। এখন আসেন আপনার হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বলতে আমরা কি বুঝি? অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বলতে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে বিভিন্ন কমিশন বেস যেই আপনার ওয়েবসাইটগুলো আছে, এগুলোকে আমরা যেহেতু অনলাইনে কাজ করব, তো সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইটের কথাই চিন্তা করব, যে ওয়েবসাইট যেগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার মার্কেট প্লেস। এখন আপনি কি শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেট প্লেসেই কাজ করবেন? অবশ্যই না, কারণ হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম দরকার। অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে আমরা কাজ করব কি কারণে? অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে কাজ করব হচ্ছে আমরা শর্ট টার্ম যেই কাজগুলো বা আমরা শর্ট প্রজেক্টে আসব, সেই কাজগুলোর জন্য হচ্ছে যে আমরা অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে কাজ করব। আর লং টাইম যে কাজগুলো যেটা আমার প্যাসিভ ইনকাম হবে, সেটার জন্য হচ্ছে আমরা ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করব। আমাকে অনেকেই কোশ্চেন করে, ভাই কোন মার্কেট প্লেসে কাজ করেন আপনি?
আমি কিন্তু আপনার ওই একটা কথা যে আমি ভাই কোনো মার্কেট প্লেসে কাজ করি না, আমি ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করি। কারণ আমি অ্যাকচুয়ালি আমি কোনো মার্কেট প্লেসে কাজ করি না। আপনারা অনেকেই আপনারা এখানে যারা আছেন ক্লিক শিওর, ক্লিক ব্যাংক, জেভিজু, বিভিন্ন মার্কেট প্লেসে আপনারা কাজ করেন, বাট আমি কিন্তু এই মার্কেট প্লেসগুলোতে কাজ করি না। আমি যখন প্রয়োজন হয় আমার আমার একটা প্রোডাক্ট দরকার, আমি তখন যাই, তখন গিয়ে আমি দেখা গেছে যে একটা প্রোডাক্ট নিয়ে দেন কাজ করি। কারণ আমার ওই মার্কেট প্লেস থেকে আমাকে কিছুই দিবে না। মার্কেট প্লেস থেকে আমাকে কি দিবে? একটা সেল হইলে একটা কমিশন দিবে, ঠিক আছে? আমার ধরেন টাকা দরকার বা আমার শর্ট আমি ক্যাম্পেইন করব বা এই মুহূর্তে একটা আপনার সিজন চলতেছে একটা বিষয়, সেই ক্ষেত্রে আমার একটা প্রোডাক্ট নিয়ে আমি ক্যাম্পেইন করতেছি, তখন আমি এখান থেকে কিছু কমিশন পাচ্ছি, ইনস্ট্যান্ট কমিশন যেটা, ঠিক আছে? বাট আমার এটা তো লং টাইম কিছু না, আমাকে রিকিউর আমার কয় কয় মাস তারা তারা দিবে? 1 মাস, 2 মাস, 3 মাস, এই তো। এর বেশি তো কোনো কোম্পানি বা কোনো দিবে না। এর ভেতরে মার্কেট প্লেসে আপনার কাজ করলেই হইতেছে ভয়েড ভয়েড। এখন ভয়েড এত হইলে ক্লিক শিওরে আপনার মিনিমাম 5টা সেল না হইলে আপনি ক্যাশ আউট করার চিন্তা করেন না, যে আপনি এখান থেকে $250 ক্যাশ আউট করবেন। ক্লিক ব্যাংক এটা অনেক ভালো একটা মার্কেট প্লেস। তো এইখানেও আপনার কিন্তু ভয়েড কিন্তু হবেই, ভয়েড হয়ই। এখন আপনি যখন কোনো প্রোডাক্ট চুজ করবেন বা যখন কোনো কাজ করবেন বা ক্যাম্পেইন শুরু করবেন, সেখানে আপনার কিন্তু অনেক কিছু দেখার বিষয় আছে। আপনার দেখতে হবে এই প্রোডাক্টটা কবে লঞ্চ করা হয়েছে, কবে থেকে প্রোডাক্টটা শুরু হয়েছে। এরপর আপনার এগুলো প্ল্যানিংয়ে আসবে। যাই হোক, আমি জাস্ট আপনার প্রথমে একটু বোঝাই যে আপনার হচ্ছে যে মার্কেট প্লেস আর মার্কেটটা কি। অ্যাকচুয়ালি ধরেন কোনো কোম্পানিতে আপনি যখন ডিরেক্টলি অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করবেন, তখন হচ্ছে যে ওই কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনি প্রমোট করেন। এটা হতে পারে ধরেন একটা ফার্নিচার কোম্পানি, একটা ফার্নিচার কোম্পানিতে আপনি গেলেন, যাওয়ার পর হচ্ছে যে দেখলেন ওদের হচ্ছে যে কমিশন বেস ওরা একটা অপশন দিচ্ছে। অবশ্যই এটা ভেরিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি ওরা কতটুকু ট্রাস্টেড, ওদের ওয়েবসাইট যেগুলো আছে এগুলোর পিআর কেমন বা আদার্স বিষয়গুলো কেমন, এই বিষয়গুলো আপনার অবশ্যই দেখতে হবে। আচ্ছা আসেন আমরা একটু লাইভ একটু দেখি। সেটা হচ্ছে যে আমি যদি আপনার গুগলে আসি, একবার অনেকগুলো কাজ হচ্ছে। আচ্ছা ফেসবুকটা আমি বন্ধ করে দিই। আচ্ছা ধরেন আমার হচ্ছে যে সাপোজ আমার লাগবে হচ্ছে ডোমেইন। ডোমেইন নেম রেজিস্ট্রেশন দিয়ে আমি সার্চ করলাম। আচ্ছা এখন আসেন আপনার হচ্ছে যে আমি পেলাম আপনার খুব নাম করা যেটা, সেটা হচ্ছে যে আপনার গোড্যাডি, নেম চিপ, যাক এই দুটা সাইডে আমি আচ্ছা সাইডে আসলেন। প্রথমে সাইডে আসার পর আপনি দেখলেন ওদের কি কি প্রোডাক্ট আছে, ওদের কি কি সার্ভিস ডোমেইন আছে, ওয়েবসাইট, আপনার হোস্টিং, এসএসএল ইমেল মার্কেটিং এর জন্য বিষয়, এদের আরও অল প্রোডাক্ট সব এখানে, ডেডিকেটেড সার্ভার, ডেডিকেটেড আইপি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, ভিপিএস সার্ভার, যেটা অনেক প্রোডাক্ট ওদের আছে এবং এরা হচ্ছে যে ওয়ার্ল্ডের খুব নাম করা একটা কোম্পানি। আচ্ছা এখন আপনি যখন আসলেন সাইডে নিচের দিকে দেখেন এখানে আপনার অ্যাফিলিয়েট একটা অপশন। আচ্ছা তার মানে হচ্ছে ওরা অ্যাফিলিয়েট একটা সুবিধা দিচ্ছে যে ওদের প্রোডাক্ট তুমি চাইলে ক্যাম্পেইন করতে পারো, সেল করতে পারো, কমিশন বেস তুমি ওদের প্রোডাক্টগুলো সেল করতে পারো। এখন দেখেন আমি যখন অ্যাফিলিয়েটে আসলাম ওরা আমাদের কত দিচ্ছে, ইউ উইল রিসিভ আপ টু 40% কমিশন। মানে ওদের প্রোডাক্ট যা আছে এগুলোর আপনার ইন্ডিভিজুয়াল অবশ্যই প্রোডাক্টগুলো আছে, যাই হোক আপনার হচ্ছে যে 40% পর্যন্ত হচ্ছে যে ওরা কমিশন দিচ্ছে। আচ্ছা এখন দেখেন যে আপনার যদি জয়েন করতে চান ওদের অ্যাফিলিয়েটে, তাহলে হচ্ছে যে ওদের তিনটা আপনার কমিশন জাংশন, শেয়ারে আপনার সেল এবং হচ্ছে আপনার ট্রেড ডাবলারে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাকাউন্টগুলো দিয়ে দেন হচ্ছে যে ওদের প্রোডাক্টগুলো এই মার্কেট প্লেসগুলোতে দেওয়া আছে। এখন আপনি এইখান থেকে সরাসরি ওদের আপনি যদি চান যে ওদের প্রোডাক্টগুলো নিয়ে আপনি ক্যাম্পেইন করবেন, শুধুমাত্র ডোমেইন হোস্টিং সেল করবেন বা সার্ভার, ওদের যা প্রোডাক্ট আছে এগুলো সেল করবেন বা ওদের কোম্পানির সাথে আপনি লং টাইম কাজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এদের এখানে রেজিস্ট্রেশন করতে পারেন এবং এদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ক্যাম্পেইন করতে পারেন। এখন এখানে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার অবশ্যই কমিশন জাংশনে রেজিস্ট্রেশন করতে হবে, দেন হইতেছে বা যে কোনো একটা মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর ওদের যে ডিরেকশন সেই অনুযায়ী কাজ করতে হবে। এখন দেখেন এটা পেলাম। আচ্ছা আপনার নেম চিপে আসি। নেম চিপে আসার পর আমি একটু নিচের দিকে আসি, কারণ এগুলো আপনার নিচের দিকে থাকে।
ওদের অনেক লিঙ্ক টিঙ্কগুলো আপনি এখানে দেখেন যে ওদের কোনো অ্যাফিলিয়েট অপশন আছে কিনা, যেমন রিসেলার, শেয়ার, রেজিস্ট্রেশন, নেমচিপ। আচ্ছা এখানে এইভাবে নাই। আচ্ছা আমি যদি চাই যে নেমচিপে হচ্ছে যে নেমচিপ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আচ্ছা দেখেন এখানে আসতেছে আপনার register.com অ্যাফিলিয়েট কোড আইডি হচ্ছে ডোমেইন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ডোমেইন আইটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম। অ্যাফিলিয়েটে দেখেন কত আপনার ওয়েবসাইট আসছে, সব কোম্পানি কিন্তু আপনার অ্যাফিলিয়েট দিচ্ছে। এখন সাপোজ আমি ধরেন আপনার এখানে আসি, দেখি ওদের কি অবস্থা। register.com এটা অনেক ভালো একটা সাইট, নামকরা সাইট। দেখেন এখানে ওরা ডিটেলস দিয়ে দিচ্ছে যে আপনার সিজেতে হচ্ছে সিজে, এরপর হচ্ছে লিঙ্ক শেয়ার, এখানে হচ্ছে যে আপনার অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে, দেন হচ্ছে যে আপনি এখান থেকে পাবেন। এখানে ওরা বলে দিচ্ছে আপ টু $750 পার ওয়েব হোস্টিং সেল। আচ্ছা এরপর হচ্ছে যে আপনার 45 ডে কুকিজ লেন্থ। আচ্ছা এইখানে আপনার হচ্ছে যে আমি এগুলো প্ল্যানিংয়ে দেখাচ্ছি। আচ্ছা কুকিজ যে বিষয়টা আছে 45 ডেজ, এটা হচ্ছে যে আপনি কোনোভাবে যদি কাউকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি দিতে পারেন এবং সে ব্রাউজারে ওপেন করলো, সে যদি কুকিজ ফাইলগুলো রিমুভ না করে তাহলে 45 ডেজ পর্যন্ত সেটা লাইভ থাকবে। এবং সে পরবর্তীতে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ধরে না, সে নর্মালি সে যদি এই সাইডে এসে দেন রেজিস্ট্রেশন করে, সে কিন্তু আপনার অ্যাফিলিয়েটেই রেজিস্ট্রেশন হবে। এই জন্য কুকিজ যে বিষয়টা আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। কুকিজ ডেট এটা হচ্ছে যে আপনি দেখবেন যখনই কোনো মার্কেট প্লেসে জয়েন করবেন তখন দেখবেন যে অ্যাকচুয়ালি এদের কুকিজ আপনার কত ডে পর্যন্ত। আপনার 365 ডে হলে আপনার মনে হয় 1 বছর পর্যন্ত, মানে বিশাল। আপনি কোনোভাবে একবার লিঙ্ক কাউকে দিতে পারলে, সে যদি ব্রাউজার ওপেন করে এবং কুকিজ ফাইল রিমুভ না করে, তাহলে সে কিন্তু আপনার হচ্ছে যে পরবর্তীতে জেনারেলি সে নিজে এসে আপনার এই সাইটে রেজিস্ট্রেশন করলো, সে আপনার অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করবে। আচ্ছা এইখানে দেখেন আপনার হচ্ছে যে কমিশন কত পার্সেন্ট কী কী আছে। এখন আপনি দেখলেন এইটা, এরপর আপনি আদার্স যে কোনো আপনি যখন যাবেন, ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট আপনি প্রমোট করতে চাইলে আপনি যদি অ্যাফিলিয়েট দিয়ে সার্চ করেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আপনি অনেক প্রোগ্রাম পাবেন। তো সেই ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে এটা হচ্ছে ভিলেজ, ঠিক আছে, ওয়ার্ল্ডটা একটা ভিলেজের মতো হয়ে যাচ্ছে, যেখানে আপনি চাইলে একটা আমেরিকার কোম্পানি বা ইউএসের কোম্পানিতে এখন জব করতে পারেন। এবং আপনাকে যদি কেউ বলে যে হ্যাঁ আপনি কি কাজ করেন বা কি, আপনি তখন বলতে পারবেন। আপনি যদি গোড আইডির আপনি হচ্ছে যে আপনি অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতে থাকেন, ঠিক আছে, আপনি কিন্তু তাকে অনায়াসে বলতে পারছেন হ্যাঁ এটা হচ্ছে যে একটা ওয়েব ডেভেলপমেন্ট, ইউএসের একটা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, এই কোম্পানির আমি হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি। ব্যাস। অনেকেই বলে যে মেয়ে বিয়ে দিব, ছেলে এখন হইতেছে কি করে, অনলাইন বিজনেস, এটা আবার কি জিনিস, ঠিক আছে, বলেন না আপনি আপনি কি কাজ করেন। আপনি হইতেছে গিয়া কাজ করেন হচ্ছে যে সেলস এক্সিকিউটিভ হিসেবে আছেন বা সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছেন, বলেন আপনি একটা ইউএসের কোম্পানিতে আছেন, দেখবেন যে মেয়ের বাপও খুশি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে যে আমি এখানে যে বিষয়টা দেখানোর জন্য আনলাম যে মার্কেট প্লেস কি, এটা হচ্ছে যে আপনার এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, আপনি যদি চান কোনো কোম্পানিতে আপনি ডিরেক্টলি অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতে পারেন। আর মার্কেট প্লেস যেগুলো আছে, মার্কেট প্লেস হচ্ছে যে এই ধরনের যে কোম্পানিগুলো আছে যারা দিচ্ছে, যেমন মার্কেট প্লেস কোনটা, কমিশন জাংশন। এখন কমিশন জাংশনে আমি দুটো সাইড ওপেন করলাম, আপনার এই দুইটা সাইডই কিন্তু কমিশন জাংশনে ওদের প্রোডাক্ট কিন্তু দিচ্ছে। তার মানে আপনার কমিশন জাংশন হচ্ছে একটা মার্কেট প্লেস, আর এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ঠিক আছে। তো আমি যে বিষয়টা আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট মার্কেট প্লেস কী আর ইন্ডিভিজুয়াল আপনার প্রোডাক্ট বা ইন্ডিভিজুয়াল আপনার অ্যাফিলিয়েট কী সেটা, ঠিক আছে। এখন চলে আসেন আমাদের হচ্ছে যে আমরা যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আপনার আমাদের মেইন সেশনে চলে আসি। মেইন সেশন যেটা ছিল সেটা হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যানিং। এটা হচ্ছে যে আমাদের একেবারে হচ্ছে ফার্স্ট স্টেজ, এবং হচ্ছে যে আপনার এটার উপরে বেস করে আপনার ক্যারিয়ার কিন্তু নির্ভর করবে। এখানে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, মার্কেটিং প্ল্যানিং কি, কীভাবে আমরা শুরু করব, এবং লং টাইম এবং শর্ট টাইম আপনার কাজ যেগুলো এটা কি, ঠিক আছে। আচ্ছা এই তিনটা বিষয় নিয়ে আমি হচ্ছে যে আপনার একবারে আলোচনা করব, এই তিনটা বিষয় নিয়ে একবারে, তাতে হচ্ছে যে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ আমি ইন্ডিভিজুয়াল একটা একটা করে করলে হয়তো আপনার কোথাও গ্যাপ থাকতে পারে। আমি তিনটা বিষয় একবার একটু ডিটেলস আলোচনা করি। আচ্ছা
প্রথমে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যানিং। আচ্ছা, মার্কেটিং প্ল্যানিংয়ের জন্য যে কাজটা আমাদের করতে হবে, প্রথমে আমাদের একটা গোল সেট আপ করতে হবে। আমি লাস্ট হচ্ছে যে আমাদের ফেসবুক সেশন যেটা ছিল সেখানে আমি একবার বিষয়টি আপনাদের দেখিয়েছি। এরপরও আপনাদের আজকে আমি বিষয়গুলো আরও একবার রিভিউ করাচ্ছি, কারণ হচ্ছে একটাই, আপনাদের যেন ভিশন যেটা, আপনাদের গোল, এটা যেন আপনারা নিজেরা সেট করতে পারেন। প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে আপনার প্ল্যানিংয়ের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি, আমি একটু, আমরা তো বাঙালি, একটু বাংলা টাইপ করি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, অ্যাট ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনার গোল সেট আপ করতে হবে। আচ্ছা, গোল সেট আপটা কি? গোল সেট আপ বলতে এটা বোঝানো হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি কতদিন মার্কেটে কাজ করবেন, বা আপনি হচ্ছে যে কাজ যখন করবেন এটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে কুইক ওয়েতে ইনকাম করতে চাচ্ছেন, নাকি আপনি লং টাইম কাজ করতে চাচ্ছেন, একটা প্যাসিভ ইনকাম ফিক্স করতে চাচ্ছেন। প্রথম গোল হচ্ছে এটা। তো প্রথম যদি আমরা এই গোলে আসি, গোলে আমাদের হচ্ছে যে আপনারা সবাই একটা কথা বলবেন, সেটা হচ্ছে যে লং টাইম আমরা কাজ করব। ওকে, ফাইন, আমিও আপনাদের সাথে এগ্রি। আমরা হচ্ছে লং টাইম কাজ করব এবং আপনার প্যাসিভ ইনকাম এটা আমরা এখান থেকে করব, যেটা হচ্ছে আমার আমার লাইফের নিশ্চয়তা দেয়। আমরা হচ্ছে যে সরকারি চাকরি চাই, আমরা বেসরকারি কোনো চাকরি চাইতেছি না যে 2 দিন পরে বসের ভালো বোর সাথে ঝগড়া করে আসছে, আইসায় বললো যে তোর চাকরি শেষ, যা, ব্যাস, আমার চাকরি শেষ। তো ওই রকম আমার দরকার নেই। আমি চাই হইতেছে যে সরকারি চাকরি, আমার দেখা গেছে যে চাকরি শেষ হবে, এরপরে আমি রিটায়ার্ডে যাব, আমি পেনশন পাবো, আমার মৃত্যুর আগ পর্যন্ত দেখা গেছে যে আমি একটা ভাতা পেতে থাকবো, এবং আমি যখন মারা যাব তখনও যেন আমার ফ্যামিলি এখান থেকে কিছু টাকা পেতে পারে। তো এটা হইতেছে আমাদের মেইন টার্গেট। তো আমাদের গোল সেট আপ যেটা আপনারা যেটা বলবেন সেটা হচ্ছে লং টাইম, আমিও আপনাদের সাথে এগ্রি, লং টাইম। আচ্ছা, এখন লং টাইম কাজ করলে আপনাদের হচ্ছে কিছু বিষয় আপনাদের প্রথমে সিলেক্ট করতে হবে। এর ভেতরে যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে প্রথম চলে আসবে হচ্ছে যে আপনি আসলে কি নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে একেবারে প্রথম আপনার হচ্ছে যে একটা বিষয়, কারণ হচ্ছে অবশ্যই তো আপনার একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, একটা বিষয় ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। মাস্ট বি আপনার মানে একটা সাবজেক্ট থাকবে, যে সাবজেক্টের উপরে আপনি হচ্ছে যে আপনার হচ্ছে যে টোটাল সেট আপগুলো করবেন, এরপর হচ্ছে যে আপনি সে অনুযায়ী আস্তে আস্তে আগাবেন। তো আপনি কি নিয়ে কাজ করবেন, এটা কিন্তু প্রথম কোশ্চেন আসবে। আচ্ছা, যখন এই কোশ্চেনটা আসবে তখন আমাদের অ্যান্সার কি আসবে, আমরা হচ্ছে যে আপনার অনলাইন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব। আপনি যদি নিজে কোনো প্রোডাক্ট, যেমন আপনার এখানে আতিক ভাইয়ের কথা বলি, আতিক ভাই হচ্ছেন যে আপনার খুব ভালো লেখালেখি করেন। তো উনি যদি মনে করেন যে না, আমি একটা সময় পর আমি হচ্ছে রাইটার হব, আমি নিজের বই আমি পাবলিশ করব, ঠিক আছে, আমি নিজে বই পাবলিশ করব, এটা শুধুমাত্র বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড আমি এটা দিব, এবং সেটা হচ্ছে যে আমার বিজনেস। এটা কি হবে আপনার রয়্যালিটি ইনকাম। রয়্যালিটি ইনকাম কি আর রেসিডুয়াল ইনকাম কি, আমি দুটো একটু আপনাদের বলি। আপনার রয়্যালিটি ইনকাম হচ্ছে, যেমন হুমায়ুন আহমেদ, উনি একটা বই লিখে গেছেন, বাচ্চা একটা মেয়েকে বিয়ে করে, এখন সেই মেয়ে হচ্ছে সব ইনকাম করতেছে। যাই হোক, কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, ঠিক আছে। তো এখন হুমায়ুন আহমেদ আজকে শ্রদ্ধেয় আপনার হইতেছে যে হুমায়ুন আহমেদ, উনি এখন আপনার দুনিয়াতে নাই, কিন্তু সে যেই বইগুলা লিখে গেছেন সেই বইগুলা এখনও কিন্তু সেল হচ্ছে, এবং ওই সেলের একটা কমিশন তার ওয়াইফ শাওন, সে কিন্তু এটা পাচ্ছে। এটা কি, এটা হচ্ছে আপনার রয়্যালিটি ইনকাম। এখন এখানে আপনারা যারা আছেন সবাই কিন্তু আপনার হচ্ছে যে এক একজন আপনার রাইটার বলতে পারেন, একজন প্লেয়ার বলতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট দুইটা আপনার, এবং আপনি এখানে আরও একটা বিষয় নিজেকে আপনি ওইভাবে চিন্তা করতে পারেন যে আপনি হচ্ছেন একজন অ্যাক্টর, ঠিক আছে। আপনি তিনটার যে কোনো একটাই আপনি নিজেকে ভাবতে পারেন। কারণ হচ্ছে যে আমরা যে কাজগুলো করব, আমরা হচ্ছে যে অভিনয় মাস্ট বি আমরা এখানে করব। এখানে আমরা খেলোয়াড় হিসেবে যেটা বলতেছি, অবশ্যই আমি বিভিন্ন বিষয় নিয়ে আমার ক্লায়েন্টদের সাথে আমি খেলবো, ঠিক আছে। আর প্রথমে যেটা বলছিলাম কি, লেখক,
এখন অবশ্যই আপনার এমন কোনো কিছু লিখতে হবে বা এমন কোনো কিছু করতে হবে যেটার মাধ্যমে হচ্ছে মানে যেটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি খেলবেন আপনার কাস্টমারদের সাথে, এবং যেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে আপনার অবর্তমানেও আপনাকে সেটা থেকে আউটপুট দিবে হুমায়ুন আহমেদের মতো, ঠিক আছে? তো আপনি যে কোনোটাই নিজেকে চিন্তা করতে পারেন, এবং আপনি তিনটাই চিন্তা করতে পারেন। এখন চিন্তা করে দেখেন যে আপনি নর্মালি যে আপনাকে আমি একবারে কতগুলা গুণ দিয়ে দিছি, ঠিক আছে? আপনি নায়ক, ঠিক আছে? আতিক ভাই চেহারাও তো মাশাল্লাহ, ঠিক আছে? আরিফ ভাইয়েরও চেহারা তো মাশাল্লাহ, দেখলাম সেদিন, ঠিক আছে? প্রোফাইলে ঢুকে ঢুকে যে সেই সেই আপনার ছবি, ঠিক আছে? হিরো। তো যাই হোক, এখানে মোটামুটি সবাই আপনার হইতেছে যে দেখেন সবাইকে কত বড় বড় আপনার হইতেছে যে এক একটা জায়গায় নিয়ে গেছি আমি। আপনার হইতেছেন এক একজন হিরো, ঠিক আছে? এক একজন হইতেছেন আপনার সেই প্লেয়ার সাকিবের সাথে, সাকিব হইতেছে যে আপনার অনেক বড় একজন প্লেয়ার, বিশ্বের ভিতরে অনেক বড় একজন প্লেয়ার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সবাই এক একটা বিষয়ে আপনারা হইতেছেন এক্সপার্ট। এখন হয়তোবা তারা হইতেছে তাদের বিষয়গুলো নিয়ে এক্সপার্ট, বাট আপনি হইতেছেন মার্কেটিং বিষয়ে এক্সপার্ট। একজন মানুষকে কিভাবে কনভিন্স করবেন এবং তাকে দিয়ে আপনার প্রোডাক্ট কিভাবে খাওয়াবেন, এটাই হইতেছে কি আপনার মেইন টার্গেট, ঠিক আছে? এই জন্য আপনার অভিনয় করতে হবে, এই জন্য তার সাথে খেলতে হবে, এই জন্য আপনার তাকে বিভিন্ন বিষয় উপস্থাপন করতে হবে, এবং যখন প্রেজেন্টার তখনই আপনি রাইটার। আচ্ছা, তো এটা হচ্ছে যে মেইন একটা বিষয়। তো আমরা যখন আসলাম যে অ্যাকচুয়ালি আমরা কি কি বিষয় মানে কি বিষয় নিয়ে কাজ করব, প্রথমে আমাদের এটা কিন্তু ঠিক করতে হবে। এখন কাজ করার ক্ষেত্রে এইখানে হচ্ছে যে অনেকেই কোশ্চেন করতে পারে, ভাই তাহলে আমি কোনটা নিয়ে কাজ করবো, আমি তো কিছুই জানি না। আপনারা এখানে যেই কয়জন আছেন অবশ্যই আপনাদের প্রত্যেকের ভিতরে কিছু না কিছুতে আপনারা ট্যালেন্ট, এটা গ্যারান্টেড। এটা আমার কথা না, এটা আপনার আল্লাহ বলে দিছে, ঠিক আছে? তোমার ভিতরে অবশ্যই আমি কিছু দিয়ে দিছি, যেটা হইতেছে তুমি তুমি খোঁজো, ঠিক আছে? তুমি কষ্ট করো, আমি অবশ্যই তোমাকে দিব। এটা এটা দেখা গেছে যে আমাদের ধর্মীয় কথা বা আপনার হইতেছে যে সব ধর্মে এই ধরনের কথা বলা আছে, ঠিক আছে? তো এখন মাস্ট বি আপনার ভিতরে এরকম কিছু আছে, আপনি সেটা একটু কষ্ট করে খুঁজতে হবে। এখন ধরেন আপনার এইখানে আমি যেটা বললাম, যেমন ধরেন এখানে হচ্ছে যে আপনার শাহিন ভাই, শাহিন ভাইয়ের কথা, সে তো সেই এক্সপার্ট জুয়া খেলায়, ঠিক আছে? শাহিন ভাই, পাপা এটা কিন্তু আপনাকে ফ্লাশ করে দিছি, ঠিক আছে? মাইন্ড করেন না। আচ্ছা যাই হোক, শাহিন ভাইয়ের আবার আরও একটা গুণ আছে, উনি আপনার ফরেক্সে কিন্তু খুব ভালো কাজ করেন, ঠিক আছে? ফরেক্সে অনেকদিন যাবৎ কাজ করেন, ঠিক আছে? উনি ফরেক্সে খুবই এক্সপার্ট। এবং আপনার আতিক ভাই আছেন, উনি লেখালেখিতে খুব এক্সপার্ট। এরপর হচ্ছে ইমান আলী ভাই, উনি হচ্ছেন যে আপনার মানে খুব ভালো প্রেজেন্টেশন দিতে পারে, উনি কিন্তু আমাদের স্যার, ঠিক আছে? অ্যাকচুয়ালি উনি কিন্তু স্যার আমাদের, ঠিক আছে? তো ইমান আলী ভাই, তারপর আরিফ ভাই, আরিফ ভাই হইতেছেন যে আপনার নিজে মুভি অলরেডি আপনার পাবলিশড হয়েছে বাংলাদেশে, ঠিক আছে? এবং উনি খুব ভালো মানের একজন অ্যানিমেটর, উনি খুব ভালো গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে? তারপর হচ্ছে আরাফাত ভাই, আরাফাত ভাইও আপনার হচ্ছে যে মাস্ট বি কোনো একটা, আমি হয়তো ওনার ট্যালেন্ট আমি এখনও আমি আপনার হইতেছে পয়েন্ট করি নাই, তো হয়তোবা উনিও জানেন। এইখানে আপনার হইতেছে যে ওমর সানি ভাই আছেন, তারপরে আপনার সৌরভ ভাই আছেন, ঠিক আছে? আরও আছেন, ঠিক আছে? সবাইকে বলতেছি। তো অবশ্যই কারো না কারো ভিতরে কিছু একটা ট্যালেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন আপনার প্রথমে বাঁচতে হবে যে কোন বিষয়ে আপনি ইন্টারেস্টেড, ঠিক আছে? আপনার সেই বিষয় নিয়ে আপনার কাজ করতে হবে। কারণ হচ্ছে একটাই, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে, আপনি সাপোজ এখন আপনি ফরেক্স সম্পর্কে কিছুই জানেন না, এখন আমি যদি সাপোজ হইতেছে এখানে ধরেন আপনার আতিক ভাইরে আমি বলি যে ভাই, আচ্ছা বলেন তো ভাই, আমি আতিক ভাই হইতেছে কী করছে, ফরেক্সের একটা প্রোডাক্ট নিয়ে আপনার ক্যাম্পেইন শুরু করছে। এখন আতিক ভাইয়ের কোনো আপনার ক্লায়েন্ট বা প্রসপেক্ট বা অডিয়েন্স বলছে যে ভাই স্টপ লস কি, আপনার টেক প্রফিট কি, ঠিক আছে? আপনার হইতেছে যে অ্যাকচুয়ালি যখন আমরা কাজ করি তখন আপনার কোন ইন্ডিকেটরটা অ্যাকচুয়ালি ফরেক্সে খুব ভালো কাজ করে, আতিক ভাই কী করবে? আতিক ভাই বলবে যে দাঁড়ান, আমি হইতেছে যে আপনার শাহিন ভাই, আপনার লাজুক ভাই, এদের কাছে আমি শুনে আপনারা জানাইতেছি, এটা বলবেন। আর এটা যদি আপনি বলেন তাহলে দৌড়াই হইতেছে যে কার কাছে আসবে, ঠিক আছে? দৌড়াই হইতেছে যে আমার কাছে আসবে। এই আরে এ তোর উস্তাদ হইতেছে গিয়া লাজুক ভাই, ঠিক আছে? এর উস্তাদ হইতেছে শাহিন ভাই, এদের কাছে যাই, তাহলে হইতেছে যে আমি আরো ভালো সলিউশন পাবো। তুই বেটা কিছুই জানিস না, তুই আবার এই প্রোডাক্ট প্রমোট করতে আসছিস, ঠিক আছে? তো এখন আতিক ভাইকে আমি যদি আবার বলি যে অ্যাকচুয়ালি আপনি গুগলে সার্চ করেও কিছুই করতে পারবেন না, আপনার ততক্ষণে কাস্টমার, আপনি চ্যাটিংয়ে তারে বসায় রাখবেন, আপনি পোস্টে তারে বসায় রাখবেন, ঠিক আছে? আপনাকে চ্যাটিংয়ে সে ঘন্টা 1 ঘন্টা বসে আসবে, আপনি 1 ঘন্টা অ্যানালাইসিস করে দেন এসে তাকে অ্যান্সার করবেন।
ওইভাবে তো আপনার অডিয়েন্স আপনার হয় না। এখন আপনার যেটাই আছে, যেমন হইতেছে আপনি লেখালেখিতে ভালো জানেন হয়তো বা কোনো একটা টপিকস, এই ধরি আপনার ঘোরাঘুরি বা হ্যান ত্যান, এগুলোতে আপনি খুব ইন্টারেস্টেড, ঠিক আছে। এই সম্পর্কে আপনার যদি বলা হয় হ্যাঁ ভাই আপনার হইতেছে চিটংয়ে আপনার অমুক জায়গাতে, ঠিক আছে, তো একটা ধরেন আপনার চিটং বা আপনার যে যাই হোক যেখানে একটা জায়গা ওইখানে হইতেছে যে দেখলাম ওইখানে সুন্দর জায়গা কোনটা, আতিক ভাই কিন্তু সেটা বলে দিবে যে হ্যাঁ ভাই এইখানে হইতেছে এই জায়গাটা হইতেছে সুন্দর, এইখানে আপনি যাইতে পারেন, এই জায়গা যাওয়ার জন্য কি কি লাগবে আপনি এই বিষয়গুলো আপনি নিয়ে যাইতে পারেন, এবং ওইখানে গিয়ে আপনি এই হোটেলে থাকতে পারেন, এই খাবার ওইখানে প্রসিদ্ধ এই। এখন সে কিন্তু এটা বলতে পারে, কারণ সাপোজ সে হচ্ছে এটাই আপনার ইন্টারেস্টেড, সে এটা সম্পর্কে জানে। এখন সবসময় এমন কোনো নিশ চুজ করবেন যেটা সম্পর্কে আপনার অন্তত মানে মিনিমাম অন্তত একটু নলেজ আছে, ঠিক আছে, যেটা নিয়ে আপনি হয়তো একটু স্টাডি করলে আরও ভালো জানতে পারবেন, এবং আপনি কেউ যদি জিজ্ঞাসা করে সেটা সম্পর্কে আপনি অ্যান্সার দিতে পারবেন তাকে। তো এই ধরনের আমাদের হচ্ছে প্রোডাক্ট আমাদের নিতে হবে। এখন আসেন আমি আপনাদের কয়েকটা প্রোডাক্ট আমি সেদিনও দেখাইছি, এগুলো অবশ্যই নোট করে নেবেন। কিছু আমি হাই ডিমান্ড আপনার এবং আপনার এভারগ্রিন কিছু আমি প্রোডাক্ট আপনাদের দেখাই, যেগুলো হইতেছে সারা জীবন থাকবে। এগুলো নিয়ে আপনি যদি আগান তাহলে হচ্ছে যে এগুলো আপনার কখনো যাবে না। অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার ফিনান্স মার্কেট, এটা আপনার যাবেই না, কারণ মানুষের টাকা লাগবেই, এটা হইতেছে যে আপনার আসবেই, ঠিক আছে, এবং এটা সবসময় আপনার থাকবে। আচ্ছা, এখন এটার ভিতরে আমরা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি কি মেক মানি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখন এটার ভিতরে আপনার অনেক অনেক ক্যাটাগরি হইতে পারে। ফরেক্সে আপনার হইতে পারে সাপোজ, আচ্ছা ইন্স্যুরেন্স বানান কি আমি হয়তো বা ভুল হইতে পারে, যাই হোক ইন্স্যুরেন্স হইতে পারে, আপনার ফরেক্স হইতে পারে, এরপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ফরেক্স ব্যাংকিং হইতে পারে, তারপর আদার্স আরও এক্সেট্রা আরও, হ্যাঁ বাইনারি এটা অ্যাকচুয়ালি ফরেক্সের ভেতরেই, তো এগুলো হইতে পারে। তো এরপর আসেন আপনার হচ্ছে যে আরেকটা ক্যাটাগরিতে আসি, এটা হচ্ছে যে আপনার ফিটনেস বা হেলথ, অ্যাকচুয়ালি হেলথ দিয়ে আমি, এটার স্পেলিংটা একটু সহজ। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন হেলথের ভেতরে আমরা যে বিষয়গুলো হচ্ছে যে আমরা দেখি, যেমন এটা অ্যাকচুয়ালি আমি ধরবো যে ধরেন হচ্ছে যে আপনার ফিটনেসই ধরি। এখন ফিটনেসের ভিতরে যখন আসবেন এর ভিতরে আপনার কয়েকটা সাব ক্যাটাগরি আছে বা আপনার কয়েকটা আপনার ক্যাটাগরি আছে বলতে পারি। সেটা হচ্ছে কি ওয়েট লস, এরপর হচ্ছে আপনার ফ্যাক্টর, আচ্ছা ভিটামিন ই হবে কিনা জানি না, যাই হোক, তারপর হচ্ছে যে আপনার স্কিন কেয়ার, যাই হোক আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদের দু একটা দেখালাম। ফিট বার্ন, হ্যাঁ এইগুলো হইতেছে আপনাদের একটা ক্যাটাগরি। আচ্ছা, এটা হচ্ছে হেলথে। এরপর আসেন আপনার হচ্ছে যে এডুকেশন। এডুকেশনের ভেতরে কি, এটার ভেতরে কিওয়ার্ডই হইতেছে আমার এডুকেশন, এটার ভেতরে আমার সাব ক্যাটাগরি কি হইতে পারে এডুকেশনের ভেতরে আপনার হচ্ছে যে কি কি হইতে পারে, যেমন আপনার অনলাইন ডিগ্রি, আচ্ছা আমার স্পেলিংয়ে ভুল হয়, আচ্ছা আমি জাস্ট ডি দিয়ে রাখলাম, বললেন না যে ভাই ইংলিশে কাঁচা, ইংলিশে জানেন না, ঠিক আছে জানি কিন্তু আমি লিখলাম না, ঠিক আছে। আচ্ছা, অনলাইন ডিগ্রি, তারপর হচ্ছে বিশেষ করে হ্যাঁ হায়ার স্টাডি, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে সাপোজ এখানে আপনি কাজ করতে পারবেন কোথায়, ভিসা প্রসেসিংয়ের কিছু অপশন আছে, এরপর হচ্ছে আপনার ভ্যান্ডর ভ্যান্ডর সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার মাইগ্রেশন, হ্যাঁ এই ক্যাটাগরি হইতে পারে, যাই হোক আমি এত কিছু দিচ্ছি না। আচ্ছা, এরপর হচ্ছে এডুকেশন গেল, এরপর আসেন হচ্ছে যে আপনার এডুকেশনের পরে যেটা আসবে ট্রাভেল। ট্রাভেলের ভেতরেও আপনার ট্রাভেল একটা মেইন কিওয়ার্ড, ট্রাভেলের ভেতরে হইতে পারে আপনার হোটেল, হোটেল একটা ক্যাটাগরি হইতে পারে, তারপরে আপনার ট্রাভেল এজেন্সি হইতে পারে, এরপর হচ্ছে আপনার এগুলো কিন্তু আপনার সাব ক্যাটাগরি। আচ্ছা, ট্রাভেল এজেন্সি, তারপর হচ্ছে আপনার ট্রাভেল ম্যাপ অ্যাপস হইতে পারে, এরপর হচ্ছে আপনার টিকিট হইতে পারে, জাস্ট এই কটাই আমি রাখি আপাতত।
এরপর আসেন হচ্ছে যে ট্রাভেল, ফিনান্স, হেলথ, এডুকেশন, ট্রাভেল। তারপর হচ্ছে যে আপনার এটাও অনেক খুবই আপনার ইম্পর্টেন্ট একটা, কম্পিউটার সিকিউরিটি। লাইভ স্ট্রিমিং অ্যাকচুয়ালি এটা আপনার হচ্ছে যে অন্য ক্যাটাগরিতে চলে আসে, ওটা গ্যাম্বলিংয়ে চলে আসে। আচ্ছা, আপনার হচ্ছে যে কম্পিউটার সিকিউরিটির ভেতরে ধরেন আপনার অ্যান্টিভাইরাস হইতে পারে, এরপর হচ্ছে যে আপনার বিভিন্ন সফটওয়্যার হইতে পারে, সফটওয়্যার ফার্ম হতে পারে, প্রোগ্রামিং হতে পারে, আরও অনেক কিছু হইতে পারে। আচ্ছা, এরপর আসেন কম্পিউটার সিকিউরিটি, ট্রাভেল, এডুকেশন, এরপর হচ্ছে হেলথ, ফিটনেস, ফিনান্স, কম্পিউটার এডুকেশন। আচ্ছা, যাই হোক, এই ধরনের আপনার আরও অনেক ক্যাটাগরি আছে। তো এগুলো হচ্ছে যে খুবই নাম করা, ঠিক আছে, এগুলো আপনার এগুলো সব সময় থাকবে, এগুলো আপনার কখনোই যাবে না। হ্যাঁ, ডাটা রিকভারি সফটওয়্যার এগুলো আপনার হইতে পারে, ঠিক আছে। এখন দেখেন আপনি কাজটা কিভাবে করবেন। প্রথমে আপনার যে কাজটা করতে হবে, আপনার ক্যাটাগরি চুজ করতে হবে। আপনি যদি লং টাইম কাজ করতে চান তাহলে মাস্ট বি ক্যাটাগরি, আর যদি আপনি শর্ট টাইম কাজ করতে চান তাহলে আপনার সাব ক্যাটাগরি। এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে ক্লিক ব্যাংকের, ঠিক আছে। হয়তোবা ক্লিক ব্যাংকের কোনো ভিডিও আপনারা দেখেন নাই, কেউই দেখেন নাই, কারণ এগুলো অনেক একটু আপনার আন্ডার কভার, এগুলো ওইভাবে আসলে থাকেও না বা হয় না। ক্লিক ব্যাংক থেকে ডিরেক্টলি যে বিষয়গুলো দেয় সেটা হইতেছে যে এটা ক্লিক ব্যাংকের কথা, একটা মার্কেট প্লেসের টোটাল মার্কেট প্লেস থেকে যেটা আপনাকে বলতেছে সেই কথাটাই আমি বলতেছি আপনাকে। আচ্ছা, এখন ধরেন আপনি সাপোজ ফিনান্স নিয়ে কাজ করবেন। এখন ফিনান্স নিয়ে যখন কাজ করবেন, প্রথমে তো আপনি ক্যাটাগরি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনার তো আমি তো বলতেছি যে লং টাইম আমরা কাজ করবো, এবং লং টাইমের পাশাপাশি আপনার কিন্তু অবশ্যই শর্ট টাইম কাজ করতে হবে, এটা কিন্তু মাস্ট। শর্ট টাইম আপনার অবশ্যই এখানে কাজ করতে হবে। এখন আসেন যে লং টাইম কাজের জন্য আমি নিলাম হচ্ছে ফিনান্স। এখন ফিনান্সের ভেতরে ইন্স্যুরেন্স, ফরেক্স, ব্যাংকিং, বাইনারি ট্রেডিং অপশন, এগুলো হচ্ছে যে বাইনারি অপশন ট্রেডিং, এগুলো হচ্ছে যে আপনার অনেক বড় বড় এক একটা ক্যাটাগরি। এখন ফিনান্স মেইন ক্যাটাগরি, এর ভিতরে আমরা নিব হচ্ছে ধরেন একটা ক্যাটাগরি, যেমন ধরেন সাপোজ ইন্স্যুরেন্স বা ফরেক্স বা বাইনারি আপনার অপশন ব্রোকার বা ট্রেডিং, বা আপনার বাইনারি অপশন, মেইনলি বাইনারি অপশন ট্রেডিংই বলে একে, আপনার বাইনারি অপশন ব্রোকার অ্যাকচুয়ালি হচ্ছে যে ব্রোকার হাউস। আচ্ছা, তো আপনি যখন এখান থেকে একটা ক্যাটাগরি নিলেন, সাপোজ ফরেক্স আমি নেই, ফরেক্স যদি আমি নেই তাহলে এটা হচ্ছে আমার লং টাইম প্রজেক্ট ফরেক্স। এখন ফরেক্স নিয়ে যখন আমি কাজ করব তখন ফরেক্স হচ্ছে আমার মেইন ক্যাটাগরি, এবং ফরেক্সের ভেতরে আমার হচ্ছে যে সাব ক্যাটাগরি খুঁজতে হবে যেটা নিয়ে আমি শর্ট টাইম কাজ করব। এবং যখনই আপনি একটা, আমি আপনাদের হালকা একটা ডায়াগ্রাম দেখাই, ডায়াগ্রাম দেখালে বিষয়গুলো আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। আমি এটা একটু পোজ করে দিই তাহলে একটু ফাস্ট হবে। আচ্ছা, ওকে, এখন আমি এটা দিলাম, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার বিজনেস সেন্টার। এটা হচ্ছে আপনি টোটালি একটা কাজ করলেন, সেটা হচ্ছে যে আপনার খুঁজে খুঁজে আপনি একটা ক্যাটাগরি বের করলেন, সেটা হচ্ছে কি ফরেক্স, ঠিক আছে। আচ্ছা, ফরেক্স এটা হচ্ছে যে আমার একটা ক্যাটাগরি, বা আমি ফরেক্স রিলেটেড লং টাইম একটা কাজ করব। তো যখনই আপনি এই ফরেক্স রিলেটেড কোনো কাজ করতে যাবেন তখন আপনার কি লাগবে, মাস্ট বি আপনার হচ্ছে যে একটা ওয়েবসাইট লাগবে। আপনি যদি অনলাইনে কাজ করতে চান তাহলে আপনার অনলাইনে এটা হচ্ছে যে একটা ওয়েবসাইট অবশ্যই এই পারপাসে নিতে হবে। আর যদি আপনি লোকালি করতে চান তাহলে আপনার কি করতে হবে, একটা দোকান নিতে হবে। আপনি যে ওয়েতেই কাজ করেন আপনার কিন্তু এই বিষয়টা লাগবেই। আচ্ছা, এখন আসেন আপনি ফরেক্স এটাই ধরলাম আমরা হচ্ছে যে একটা ওয়েবসাইট বা একটা দোকান আমরা নিলাম। এখন নেয়ার পর দোকান কিন্তু ফাঁকা, আমার এই যে যে টোটাল দোকানটা হচ্ছে এইটা। আচ্ছা, আসি আমি একটু, হচ্ছে এইটাই টোটাল হচ্ছে আমার দোকান হচ্ছে এইটা, ঠিক আছে। দোকানের ভেতরে
আমার হচ্ছে যে এটা হচ্ছে মেইন বিষয়, সেটা হচ্ছে আমার ফরেক্স। এখন দোকানের সামনে এখানে তো আমার ধরেন একটা ডেস্ক আছে, একটা টেবিল আছে। এখন টেবিলের ভেতরে আমার কি কাজ করতে হবে, আমার মাস্ট বি হইতেছে কিছু আপনার প্রোডাক্ট বিভিন্ন দোকানের আপনার সাজাইতে হবে। আমার দোকানে তো মাল উঠাইতে হবে, তাই না? আপনি নর্মাল একেবারে জেনারেল কমন সেন্সে আপনি সব হিসাব করবেন, ঠিক আছে? এখন আপনার মেইন দোকান হইতেছে ফরেক্স রিলেটেড। আপনার দোকানের নাম হইতেছে কি, ভাই ভাই ফরেক্স স্টোর, ঠিক আছে? এখন ভাই ভাই ফরেক্স স্টোরে এখনো আপনার প্রোডাক্ট এখন পুরাটাই ফাঁকা। আপনার লাগবে কি, আপনার হচ্ছে প্রোডাক্ট। এখন আপনি সব সময় যেটা চিন্তা করবেন, আপনি হইতেছেন দোকানের মালিক, ঠিক আছে? এই দোকানের আপনি হচ্ছেন মালিক। এখন আপনি যদি এইখানে বসে আপনি যদি এই প্রোডাক্টগুলো আপনি দেখতে যান, তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, যে কি কি প্রোডাক্ট এগুলো আপনি খুব ভালোভাবে সিলেক্ট করতে পারবেন না। আপনার এইখান থেকে দোকান থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে এসে আপনার দোকানের সামনে এসে দাঁড়াতে হবে। এবং যখন দাঁড়াবেন আপনি বিভিন্ন কাস্টমার, ঠিক আছে, কাস্টমার হিসাবে আপনার হইতেছে যে আপনার দোকানের দিকে তাকাইতে হবে। তাকানোর পর আপনি দেখবেন যে আপনি সাপোজ এই ভাই ভাই ফরেক্স স্টোরে যখন আসবেন, আসার পর আপনার কি কি আপনার মাল বা কি কি প্রোডাক্ট আপনার দরকার, এটা আপনার চিন্তা করতে হবে। যখন চিন্তা করতেছেন তখন আপনি বিভিন্ন মাইন্ডে চিন্তা করবেন। আপনি হচ্ছে যে একজন খুব বড় মাপের একজন আপনি ট্রেডার বা খুব বড় মাপের একজন মার্কেটার, বা ধরেন আপনি যেই ক্যাটাগরির ক্লায়েন্ট হন না কেন, এই ক্লায়েন্ট হিসাবে আপনি হচ্ছে যে এই ফরেক্স দোকানটা ভাই ভাই ফরেক্স স্টোরে আপনি কি কি প্রোডাক্ট আপনার আসার পর কি আপনার লাগতে পারে সেটা আপনি চিন্তা করবেন। এখন আমি চিন্তা করলাম যে ফরেক্স রিলেটেড, তার মানে হচ্ছে যে আমার মেইন প্রোডাক্ট অবশ্যই কি, আমার এখানে আপনার ফরেক্স থাকতে হবে, ফরেক্স রিলেটেড আমার কোনো বিষয় থাকতে হবে, কারণ ফরেক্স একটা প্রোডাক্ট বা আপনার ক্যাটাগরি যেটাই বলেন। আচ্ছা গেল। এরপর আপনি এখানে অ্যাড করতে পারেন কি, বাইনারি। মানে এই লোক আসছে, এই হচ্ছে যে আপনার মেইনলি ফিনান্সিয়াল বেটিংয়ে কাজ করে। সে চিন্তা করলো যে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে ফরেক্সে এসে আমি হচ্ছে বাইনারি কিনবো, আমি হইতেছে বাইনারি যেই আপনার বিস্কিটটা আছে এটা কিনবো সাপোজ। এবং এ চিন্তা করতেছে আপনার ফরেক্স, এটা কিন্তু আপনিই চিন্তা করতেছেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? এরপর আসেন এইখানে আপনার কি কি বিষয়গুলো লাগবে, অ্যাকচুয়ালি কাস্টমার ডিমান্ড আপনার নিজেকে দিয়ে চিন্তা করবেন। তারপর আপনার আরও কি প্রোডাক্ট হইতে পারে, সিগন্যাল, এরপর হচ্ছে আপনার টিপস, এরপর আপনার হইতে পারে কি যাক আমি আপাতত চারটাই দেখাই। তো এটা এখন দেখেন, আপনি যখন এই পজিশনে আসলেন, আসার পর আপনি কিন্তু সুন্দরভাবে আপনার প্রোডাক্টগুলো বের করলেন। কারণ আপনি যখন ফরেক্সে আসতেছেন, ফরেক্সে আসার পর অ্যাট ফার্স্ট চিন্তা করবেন কি, আমার যেহেতু মেইন প্রোডাক্ট ফরেক্স, তার মানে হচ্ছে আমার ফরেক্স মাস্ট বি আমার কোনো কিছু রাখতে হবে। এরপর হচ্ছে ফরেক্স রিলেটেড আর কি আছে, আমি যদি আসি তো সেই ক্ষেত্রে বাইনারি অপশন, এটা ফরেক্স রিলেটেড। এরপর আসেন যে ফরেক্স এবং বাইনারিতে যখন কেউ আসবে তখন তাদের কি মনে হবে, তখন তাদের সিগন্যাল প্রয়োজন হবে। সিগন্যাল বিষয়টা কি, যে আপনার এটা ওয়ান কাইন্ড অফ টিপস বা আপনার হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ইন্ডিকেটর, এটা আপনার প্রয়োজন হবে। এরপরে আসেন আপনার কি কি লাগতে পারে, আপনার হচ্ছে যে টিপস লাগতে পারে। এগুলো আমি এর আগে ডিটেলস ডেসক্রাইব করছি, তো আমি এই কারণে আজকে আমি এত ডিটেলস ডেসক্রাইব করছি না, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনার প্রয়োজন হবে। এরপর আপনি কি করলেন, দোকানটা আপনি ফুলফিল করলেন, এবং এরপর আপনি বসবেন কোথায়, গিয়ে দোকানের এইখানে, এবং প্রোডাক্ট আপনার সেল করা শুরু করতে হবে। আচ্ছা এখন দেখেন, আমাদের মেইন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ফরেক্স, এবং এরপর আমরা কয়েকটা ক্যাটাগরি কিন্তু সাব ক্যাটাগরি কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা এখানে লং টাইম কাজ করব এবং শর্ট টাইম কাজ করব, কারণ হচ্ছে যে এই ফরেক্স এটা আমাকে লং টাইম আমাকে একটা আপনার ইনকাম দিবে, আর এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমাকে লং টাইম এবং শর্ট টাইম দুইটাই আমাকে কিন্তু ইনকাম এখান থেকে দেবে, ঠিক আছে? আচ্ছা এখন আমি একটু স্লাইডটা বন্ধ করে আমি আপনাদের এখানে চলে আসি। এখন যখন আমরা এই বিষয়গুলো বের করলাম, বের করার পর কি হলো, এখন আপনি চাইলেই কিন্তু আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন। এখন দেখেন, আপনি যখন ফরেক্স নিছেন, ফরেক্স নিলে আপনি ফরেক্স রিলেটেড যদি লং টাইম কোনো কাজ করতে চান, তাহলে কি করতে হবে, আপনার গোড্যাডি বা হোস্টগেটর এই জাতীয় কোনো কোম্পানির সাথে আপনি ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করবেন। আপনার প্রথমে একটা কোম্পানি খুঁজে বের করতে হবে যে হ্যাঁ এই কোম্পানির কমিশন ভালো, এই কোম্পানির এই বিষয় ভালো। এখন কোম্পানি যখন চুজ করবেন তখন আপনাদের কিছু বিষয় দেখতে হবে। দেখার ক্ষেত্রে প্রথম আপনার দেখতে হবে হচ্ছে অ্যাকচুয়ালি
কমিশন কি পরিমাণ দিচ্ছে। সেকেন্ড যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনার পে আউট, আপনার হচ্ছে যে ডেট বা আপনার পে আউট রেস্ট্রিকশন অ্যাকচুয়ালি আপনার কত, ঠিক আছে, মানে এটা কবে দিবে। আজকে যদি আমি সেল করি তাহলে এটা কিভাবে পাবো, বা আমি কত পার্সেন্ট পাবো, বা কিভাবে পাবো, কতদিন পরে পাবো, প্রসেসগুলো কি, কোন ওয়েতে আমি ক্যাশ আউট করতে পারবো, এই বিষয়গুলো। এবং এজন্য অবশ্যই যে সাইডে যাবেন FAQ নামে একটা আপনার অপশন থাকে, এটা হচ্ছে যে ফ্যাক্ট শিট বলে অ্যাকচুয়ালি, তো ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, ঠিক আছে। তো এই আপনার বিষয়গুলো আপনি পড়বেন, আপনি কম মানে অ্যাফিলিয়েট যারা আছে বা আপনার মার্কেটে যারা আছে তাদের জন্য আপনার কি কি বিষয়গুলো তারা দিচ্ছে, কোন ওয়েতে দিচ্ছে, এগুলো পড়বেন, এগুলো পড়ে পড়ে দেখবেন। এইভাবে আপনি দেখলেন যে সাপোজ ফরেক্সে আমি কাজ করতে যাচ্ছি, তার মানে ফরেক্স রিলেটেড আপনার হচ্ছে যে যেই মার্কেট, আপনার হচ্ছে যে আমি যদি মার্কেটে যাই তাহলে হয়তো বা ইন্ডিভিজুয়াল দু একটা প্রোডাক্ট পাচ্ছি যেটা আমার সেল করলে লাভ আছে, সেল না করলে আমার লাভ নাই। বাট আমি যদি ফরেক্সের কোনো আপনার হচ্ছে যে আপনি ফরেক্স সাইটগুলো খুঁজলেন যারা হচ্ছে অ্যাফিলিয়েট দিচ্ছে এই ধরনের সাইডে গিয়ে তাদের কাছ থেকে আপনি অ্যাফিলিয়েট বা পার্টনার প্রোগ্রামগুলো আপনি নিলেন। নেয়ার পর এটা কিন্তু আপনার একদিনের না, এটা কিন্তু লাইফ টাইম। যে আপনার হচ্ছে যে ওইখানে রেফার হলো আপনার মাধ্যমে যে সেল হবে বা সে যেই ট্রেড করবে সে অনুযায়ী আপনি কিন্তু লাইফ টাইম আপনি এখানে কমিশন পাবেন। আচ্ছা, এখানে পে আউট ডেট দেখলেন। এরপর আপনার হচ্ছে যে কুকিজ একটা বিষয়, যেটা হচ্ছে যে আপনাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই যে আমরা বিষয়গুলো দিচ্ছি এটা আপনার অনেক সাইডে দিতেও পারে, আবার অনেক সাইডে নাও দিতে পারে। তো এটা আপনি দেখবেন যে মার্কেটে বা যেই সাইটগুলোতে হচ্ছে যে কুকিজ দিচ্ছে এটা আপনার ভালো, ঠিক আছে। এরপর হচ্ছে যে যাদের আপনার উপস্থাপন করা নেই তাদের ওইখানে ডেসক্রাইব করা নেই, তো ওইটা আপনার দেখা গেছে যে আপনি অন্য ওইটা বাদ দিয়েই দেখেন, কোনো সমস্যা নেই, ওইটা বাদ দিয়ে অ্যানালাইসিস করেন। তবে কুকিজটা যদি তারা ফোকাস করে দেয় যে হ্যাঁ এটা এতদিন পর্যন্ত, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, তো এটা দেখলাম। এরপর আপনার এইখানে আরও কয়েকটা বিষয় দেখতে হবে যে অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা আপনি করতে যাচ্ছেন, আপনার প্রোডাক্ট মার্কেটে অ্যাকচুয়ালি ডিমান্ড কেমন, এই প্রোডাক্টগুলোর মার্কেটে আপনার অ্যানালাইসিস ছাড়াই ধরতে পারেন খুব বেশি ডিমান্ড আছে, এগুলো আপনার এভারগ্রিন প্রোডাক্ট। এবং আপনি জেনারেল কমন সেন্সে প্রথমে চিন্তা করবেন, এত অ্যানালাইসিস করতে হবে না। সেটা হচ্ছে কি যে আপনি নর্মালি চিন্তা করেন যে দুনিয়া থেকে কখনোই কিন্তু এই টাকা পয়সার ক্রাইসিস যাবে না, টাকা পয়সা একজন পাইতেছে অনেক আরেকজন পাচ্ছে না, ঠিক আছে, টাকা ইনকাম এটা কখনোই যাবে না। আচ্ছা, ফরেক্স মার্কেট এটা হচ্ছে যে শেয়ার মার্কেট, একটা কারেন্সি মার্কেট, এটা আপনি আদৌ আপনার এটা বন্ধ করতে পারবে না। আচ্ছা, ট্রাভেল, মানুষ আপনার হচ্ছে যে ঘোরাঘুরি এটা পছন্দ করেই, মানুষের যত টাকা হবে তারা হইতেছে আপনার রিল্যাক্সের জন্য বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেই, ঠিক আছে, এটা কখনোই যাবে না। বা দুনিয়াতে আপনার হইতেছে যখন শুরু হয়েছে আদিম যুগের থেকে আজকে পর্যন্ত মানুষ কিন্তু ডে বাই ডে এডুকেটেডই হচ্ছে, নতুন নতুন বিষয় আবিষ্কার করছে। এখন এইখানে এডুকেশন এটা ডে বাই ডে আপগ্রেড হবে এবং হচ্ছে যে এটা কিন্তু সব সময় থাকবে, এটা যাবে না। আচ্ছা, এরপর আসেন কম্পিউটার সিকিউরিটি। টোটাল ওয়ার্ল্ড কি হইতেছে যে আপনার টোটালি আইটির দিকে ঝুঁকতেছে, আইটির দিকে চলে আসতেছে। এখন যত ঢুকতেছে আপনার এটার সিকিউরিটি, যেমন আমরা ভাইরাস, অ্যান্টিভাইরাস, হ্যান ত্যান বিভিন্ন বিষয়গুলো এগুলোতে প্রবলেম কিন্তু হচ্ছেই। এবং এইগুলোর সিকিউরিটির জন্য হচ্ছে যে এই বড় বড় হ্যাকার তৈরি হইতেছে যারা হইতেছে স্যাটেলাইট পর্যন্ত হ্যাক করে ফেলে, ঠিক আছে। এখন তাদেরকে প্রোটেক্ট করার জন্য বা বিভিন্ন আপনার অ্যান্টিভাইরাস কোম্পানি এদের প্রথম কাজই হইতেছে যে প্রথমে ভাইরাস ক্রিয়েট করা, ভাইরাসটা টোটাল পিসিগুলো এফেক্ট করা। এরপর হচ্ছে কি আপনার এইটা হইতেছে যে আপনার অ্যান্টিভাইরাস দিয়ে দেন হইতেছে এগুলো ক্লিয়ার করা, এগুলো টাকা ইনকামের একটা ফন্দি। এরপর আরও একটা আসেন যে আপনার মেডিসিন, ঠিক আছে। আচ্ছা, মেডিসিন কিন্তু আপনার হচ্ছে যে এটা কিন্তু থাকবে সব সময়। আপনার প্রথমে হচ্ছে এইভাবে চিন্তা করো, মেডিসিনে আপনার মানুষের তো আপনার অসুখ হবেই, ঠিক আছে। অসুখ যদি হয় তো এইটা তো আপনার থাকবেই, এটা আপনার যাবে না। মেডিকেল সেক্টরে যত প্রোডাক্ট আছে আপনার ধরেন ডেন্টিস্ট যারা আছে তাদের আপনার স্ক্যালিং করার জন্য বা আপনার হইতেছে যে আরও কি কি করার জন্য কি কি লাগে, ঠিক আছে। যাই হোক, এইগুলো আমি জানি না, আমি মেডিকেল স্টুডেন্ট না, তো এই বিষয়গুলো হইতেছে কি এগুলো কিন্তু লাগবেই। তো আপনি নর্মালি চিন্তা করবেন, চিন্তা করে ক্যাটাগরি চুজ করলেন, এরপর ওইটার সাব ক্যাটাগরি বের করবেন এবং ওই সাব ক্যাটাগরির মার্কেটে কেমন ডিমান্ড আছে। কারণ আপনি ধরেন
যদি আসেন একটা প্রোডাক্ট, সেটার হচ্ছে যে আপনি ট্রাভেল, সাপোজ ট্রাভেলই ধরেন। এখন আপনি যদি একটা বিষয় নিয়ে ট্রাভেলে আপনি খুব ভালোভাবে দেখলেন এবং এটা হচ্ছে খুব স্মার্ট, সেটা হচ্ছে কি আপনার এয়ার টিকেট, ঠিক আছে। এখন আপনি যদি মার্কেট থাকে বাংলাদেশ, এবং বাংলাদেশে আপনি যদি এয়ার টিকেট আপনি যদি সেল করতে চান, কয়জন কিনবে? আপনার কিন্তু কিনবে না। এটা হইতেছে যে যদি আপনি অ্যাব্রোডে আপনি করেন, তাহলে কিন্তু আপনার এয়ার টিকেট এগুলা কিন্তু কিনবে। প্লেনের টিকেট এখন আমার যদি বলেন যে ভাই আপনার ইসে যাবো হইতেছে, সাপোজ ধরেন চিটং, আচ্ছা চিটং গেলে হয়তো আমি এয়ারে আমি একটা নিতে পারি। ধরেন এইখান থেকে আমি যাব কুমিল্লা, বা এইখান থেকে উত্তরা। এখন উত্তরাতে খুব ভালো একটা প্লেস আছে সাপোজ। এখন আমি এইখান থেকে উত্তরা থেকে আমি প্লেনে যাব, এখানে এটা কিন্তু হবে না। আমার মাস্ট বি কাস্টমার ডিমান্ড আমার বুঝতে হবে যে অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা আমি আপনার প্রমোট করতেছি সেটা আপনার কেমন চলতেছে। আচ্ছা, এখন যদি আমি এসকেনিয়ার টিকিট আমি সেল করি, বা আপনার হচ্ছে যে ভলভোর যেই আপনার ইগুলো আছে এগুলোর আমি টিকিট যদি সেল করি, তাহলে কিন্তু আমার এটার মার্কেটের ডিমান্ড অনেক বেশি। কারণ সবাই চায় যে কলাতলি গিয়ে, আপনার কক্সবাজার কলাতলিতে গিয়ে অন্তত ফার্স্ট গিয়েই যেন সে সমুদ্রে নামতে পারে। সে যদি শ্যামলি 300 টাকার আপনার টিকিটের বাসে যায়, লক্কর ঝক্কর হয়ে ওইখানে সে নিজেই আপনার জামের কৌটার ভিতরে হয়ে যাবে, ঠিক আছে। ওইখানে গিয়ে সময় বিচ পর্যন্ত গিয়ে ওইখানে গিয়ে পড়ে যাবে, সমুদ্রে আর গিয়ে নামতে পারবে না। তো এই ওকে যদি আপনি বলেন যে হ্যাঁ ভাই তুমি যাও, যাওয়ার সময় তুমি দরকার হয় এইটাই যাও, একটু রিল্যাক্স মোডে যাইতে পারবা, বা তুমি মার্সিডিজে যাও, ঠিক আছে, এখানে হইতেছে গিয়া ওদের মানে খুব ভালো কোয়ালিটি, গিয়ে তুমি এনজয় করো। ব্যাক করার সময় দরকার হলে তুমি আসো শ্যামলীতে, আসো, সমস্যা নেই, শ্যামলী বাসে 300 টাকার টিকিটে বা 500 টাকার টিকিটে আসো। এখন এটা হইতেছে মার্কেট ডিমান্ড, কাস্টমার ডিমান্ড আমার বুঝতে হবে। তো এটা আপনার বের করতে হবে। এবং আমি যেই কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আগামী সপ্তাহের জন্য আপনাদের সবার টাস্ক থাকবে বের করা। 1 সপ্তাহ সময় পাবেন মাত্র, এই 1 সপ্তাহের ভিতরে মাস্ট বি বের করে আমাকে দেখাইতে হবে। আচ্ছা, গেল। এরপর হচ্ছে যে আমি একটু আমাদের টেক্সট প্যাডে আসি। আচ্ছা, তো আমরা কোন বিষয় নিয়ে কাজ করব, তাহলে এটা কিন্তু আমরা সবাই পেয়ে গেলাম। এবং এইখানে আমি যে বিষয় 3টা বিষয় বলছিলাম, আমি যদি একটু স্লাইড আমাদের ডকুমেন্টে আসি, তাহলে দেখেন যে আমরা কিভাবে শুরু করা যায়। এটা এখন আমরা করতে পারবো না, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেশনে আমরা করতে পারবো। কারণ হচ্ছে আপনারা যখন টোটাল যে বিষয়গুলো আপনি আপনি যখন অ্যানালাইসিস করে বের করে আপনি যখন লিস্ট করবেন, তখন হইতেছে আপনি এই কোশ্চেনের অ্যান্সার পাবেন কিভাবে শুরু করবেন। আচ্ছা, কিভাবে শুরু করার ক্ষেত্রে আমি হালকা একটু টাস্ক দেই। সেটা হচ্ছে যে ক্যাটাগরি চুজ করার পর আমি এটা ডেসক্রাইব করছি অলরেডি আপনাদের, ঠিক আছে। ক্যাটাগরি বের করার পর আমার হচ্ছে যে প্রথমে খুঁজতে হবে যে কোন কোন সেক্টরে আমি কাজ করব, সাব ক্যাটাগরিগুলো কি, এই সাব ক্যাটাগরিগুলো আপনার বের করতে হবে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমি আপাতত এইটুকুই বলবো যে আপনি কিভাবে শুরু করা যায় এর জন্য আপনি জাস্ট ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো বের করেন। দেখি আপনি এতদিন যাবত 3 মাস থেকে 4 মাস বা 6 মাস আপনারা এখানে আছেন, আপনারা কতটুকু আইডিয়া বা নলেজ নিছেন সেটা আমি একটু দেখতে চাইতেছি। এটা আমি এত ডেসক্রাইব এই মুহূর্তে করব না। আচ্ছা, এখন আসেন লং টাইম এবং শর্ট টাইম কাজ কি। লং টাইম এবং শর্ট টাইম এটা আমি অলরেডি ডেসক্রাইব করছি। ফরেক্স হচ্ছে আমার লং টাইম প্রজেক্ট, এবং বাইনারি বা আদার্স যেগুলো আছে এগুলো আমার লং টাইম প্রজেক্ট। কিন্তু ধরেন আপনার টিপস বিক্রি করতেছি, সিগন্যাল বিক্রি করতেছি, এগুলো হচ্ছে আমার শর্ট টাইম। বাইনারি অপশনের জন্য নতুন কোনো সফটওয়্যার, এটা হচ্ছে আমি ক্লিকশিওর থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি হচ্ছে যে প্রমোশন করতেছি, এগুলো হচ্ছে আমার শর্ট প্রোডাক্ট। তো লং এবং শর্ট এটা আমরা যখন এটার অ্যান্সার পাবো যে কিভাবে কাজ শুরু করব, তখন আমরা লং এবং শর্ট এই বিষয়গুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন আসেন আপনার হচ্ছে যে লং টাইম কাজ করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি কি কি প্রয়োজন হবে, যেটা আমি প্রথমে বলছি সেটা হচ্ছে আমাদের অবশ্যই আপনার মার্কেট থেকে কোনো প্রোডাক্ট নিতে হবে। এখন প্রোডাক্টের ক্ষেত্রে আমি যেটা বললাম, আপনি কোম্পানিতে কাজ করবেন, কোনো মার্কেট প্লেসে না। শর্ট টাইম কাজ করলে আপনার হচ্ছে যে অবশ্যই মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট নিতে হবে, আর লং টাইম কাজ করলে আপনার হচ্ছে যে কোম্পানি থেকে আপনার নিতে হবে। আচ্ছা, আমি 30 সেকেন্ডের জন্য, তো আপনার হচ্ছে যে মার্কেট থেকে কোনো প্রোডাক্ট আপনার যখন নেবেন, ঠিক আছে, আবারও বলি সেটা হচ্ছে যে লং টাইমের জন্য কোম্পানি থেকে অ্যাফিলিয়েট, আর হচ্ছে শর্ট টাইমের জন্য মার্কেট প্লেস থেকে অ্যাফিলিয়েট। আচ্ছা, মার্কেট প্লেস বা সিপিএ যেটাই হোক আপনার, সিপিএতে এই মুহূর্তে আমরা ওইভাবে ঢুকছি না, তারপর আমি একটু বলে রাখি সিপিএর প্রোডাক্ট এটা হতে পারে আমাদের। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার ট্র্যাকিং করার জন্য সেকেন্ড যেটা লাগবে, ট্র্যাকিং করার জন্য আমাদের অবশ্যই আমাদের একটা সেলস ফানেল আমাদের ক্রিয়েট করতে হবে, এবং এখানে আপনার একটা ক্যাপচা মেশিন বা ক্যাপচার মেশিন আমাদের এখানে ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে সেলস ফানেল বলেন, আপনি ক্যাপচার মেশিন বলেন, বা ল্যান্ডিং পেজ বলেন, বা যেটাই বলেন, যেটা হচ্ছে যে আপনি এটা যদি মনে করেন যে একটা জুরি
আপনার যে কাস্টমার আছে এই কাস্টমার এরা যদি হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার সাপোজ আমি আপনার হচ্ছে যে একটা আপনার হচ্ছে যে সাপোজ কিসের সাথে তুলনা করি, সাপোজ আমি মুরগির সাথে তুলনা করি একটা তো আপনি সে হচ্ছে যে ডিমগুলো আপনার দিতেছে এগুলা আপনার ধরার জন্য, ঠিক আছে, মাস্ট বি একটা খাঁচা আপনার লাগবে। কিন্তু এখন খাঁচার ভেতরে আপনার হয়তো অনেক ডিম নষ্ট থাকতে পারে, অনেক ডিম ভালো থাকতে পারে। এখন ওইগুলা আমি একটা ফানেলের মতো করব, যেগুলোতে ডিমগুলো প্রথমে আসবে, সেখান থেকে আমি যেগুলো খারাপ সেগুলো বাদ দিব, এরপর আমি আবার নতুন করে ওইখান থেকে ফিল্টার করব, ওইখান থেকে যেগুলো ভালো সেগুলো আমি রাখবো, এরপর হচ্ছে বাকিগুলো আবার বাদ দিব। এইভাবে করে করে একেবারে অরিজিনাল খুব ভালো কোয়ালিটির যেগুলো আছে এগুলো হচ্ছে আমি রাখবো। এই জন্য আমার মাস্ট বি ট্র্যাকিং, আপনার ট্র্যাকিং সিস্টেম লাগবে, এবং হচ্ছে আপনার একটা সেলস ফানেল ক্রিয়েট করতে হবে। এবং আপনার থার্ড যে বিষয়টা হবে যে আপনার সব কিছু সেট আপ হয়ে গেলে ট্রাফিকের জন্য কাজ করতে হবে। ট্রাফিকের ব্যাপারে আমি এর আগে অনেকবার আপনাদের অনেক ফ্রি আপনার ট্রাফিক মেথড সম্পর্কে মোটামুটি আমি আইডিয়া দিছি। এগুলো সম্পর্কে পরবর্তীতে আরও আমি ডিটেলস চেষ্টা করব, এবং আমি পরবর্তী সেশনগুলোতে আরও অ্যাডভান্স লেভেলে আপনাদের এই বিষয়গুলো দেখাবো। তো প্রথম আপনাদের যে বিষয়টা থাকবে হোম টাস্ক, সেটা হচ্ছে যে আপনার যে বিষয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি কি নিয়ে কাজ করবেন এটা বের করা। এটা আপনার আগামী এক সপ্তাহের ভেতরে, মানে আমাদের নেক্সট সেশনটা আমরা যখন শুরু করব এর ভেতরে অবশ্যই এটা বের করে ফেলবেন। এর বের করে দেন হচ্ছে আপনার একটা সুন্দর রিপোর্ট আপনার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে যেই রিপোর্টগুলো আমি সবার কাছ থেকে কিন্তু দেখব। তো আজকে আমাদের সেশন আপাতত এই পর্যন্তই ছিল। আর এই এবং আপনাদের সবারই হচ্ছে হোম টাস্ক যেটা এটা থাকবে, এটা আপনারা অবশ্যই ফুলফিল করবেন। ঠিক আছে।